ওকে, গুড ইভিনিং, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আপডেট সেশনে। আপনারা প্রত্যেকেই জানেন গতকালকে আমাদের প্রিয় এস স্যার প্রায় 3 সপ্তাহ পরে উনি আমাদের সঙ্গে এসেছেন, পুরো 3 সপ্তাহ। কারণ লাস্ট যখন এসেছিলেন মঙ্গলবারের দিন ছিল, হঠাৎ করে উনি একদিন আগে মিটিং করেছিলেন, কারণ আমাদের একদিন পরেই স্যারকে ছোট সার্জারিতে যেতে হয়েছিল এবং তার ঠিক 3 সপ্তাহ পরে উনি আজকে আমাদের সামনে গতকালকে এসে পৌঁছেছেন এবং প্রচুর ভালো আপডেট দিয়েছেন, খুব সুন্দর আপডেট দিয়েছেন। তো আমরা আপনারা যারা বুঝতে পেরেছেন আপডেট খুবই সুন্দর। আমরা যে জিনিসের আশা করছিলাম সেই জিনিসটা মোটামুটি আমরা কিন্তু জেনে গেছি বা বুঝে গেছি, ঠিক আছে, যদিও সরাসরি কিন্তু এখানে বলা হয়নি। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো সেটা আমি ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরবো পয়েন্টগুলো। তো যাই হোক, 9:12-13-তে আমাদের অনপেসিভ 360-র দরজা খুলে গেছিল এবং আমাদের প্রতিবারের মতো ক্রিস রেড অ্যান্ড মার্টি স্যাররা স্টার্ট করেছিলেন এবং এস স্যার ঠিক 10:09 আমাদের ওয়েবিনারে অনপেসিভ 360-তে ইন করেছিলেন এবং 10:13 থেকে অর্থাৎ 4 মিনিট পর থেকে এস স্যার কিন্তু আলোচনা শুরু করেন এবং সেই আলোচনায় যে সমস্ত আলোচনাগুলো উঠে আসে বা এস স্যার যে আপডেটগুলো আমাদের সামনে তুলে ধরেছেন, তো সেগুলো আমি আপনাদের সামনে এখনই শেয়ার করছি। এবং যেটা ক্রিস স্যার, মার্টি স্যার এবং রেড স্যার আপডেট দিয়েছেন, সেই আপডেটটা কিন্তু আমি আজকে আর উপস্থাপনায় রাখছি না, আজকের আপডেট সেশনে রাখছি না। আমি সরাসরি চলে যাব এস স্যারের আপডেটে, কারণ ওনারা সাপ্তাহিক যে রিক্যাপ ওটা দিয়েছেন আমাদের এই প্ল্যাটফর্মে এবং এআই সম্পর্কে অনেক কিছুই ওনারা বলেছেন যে এআই কত বড় বিজনেস সারা পৃথিবী ব্যাপী যে চলছে বা আমাদের এআই বিজনেসটা কিভাবে কিরকম হতে পারে এবং আমরা কোথা থেকে এই এআই বিজনেস সম্পর্কে জানতে পারবো, এইরকম কিছু তথ্য ওনারা দিয়েছেন। আপনারা অবশ্যই ব্যাক অফিসে দেখে নিয়েছেন অলরেডি বা দেখে নেবেন যারা দেখেননি, ঠিক আছে। এবং প্রচুর ইউটিউবারদের ভিডিও আপনারা নিশ্চয়ই পেয়ে গেছেন, গোসমিন্দর স্যারের ভিডিও এসেছে এবং প্রচুর যারা আমাদের ভারতের যে সমস্ত লিডার কাম ইউটিউবাররা আছে তাদেরও ভিডিও অলরেডি এসে গেছে বাংলা হিন্দিতে। তো আপনারা সেগুলো নিশ্চয়ই শুনেছেন। তো আমি সরাসরি এস স্যারের আপডেটে চলে যাচ্ছি। পুরো ব্যাক অফিসে যে আপডেটটা আছে আমি নোট করেছিলাম, যদিও প্রচুর নোট করা আছে, তো সেটা যতটুকু পারছি আমি আপনাদের সামনে তুলে ধরছি। যাই হোক, এস স্যার প্রথমেই আসেন। তো উনি বলেছেন যে আমি ইংলিশ টু বেঙ্গলি করে আপনাদের সামনে তুলে ধরছি, যেভাবে আমি প্রতিবার আপডেট দেই সেইভাবেই আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো ইট হ্যাজ বিন 3 উইকস সিন্স সার্জারি অ্যান্ড রিকভারি ইজ গোয়িং ওয়েল। অর্থাৎ এস স্যারের 3 সপ্তাহ হয়ে গেছিল অস্ত্রোপচার, আমরা প্রত্যেকেই জানি, এবং তিনি খুব ভালোভাবে কিন্তু সুস্থ হয়ে গেছেন বর্তমানে। তবে তারই মধ্যে ওনার কি হয়েছে, হি অলসো গট এ ফ্লু অ্যান্ড ইজ ফিলিং মাচ বেটার। হ্যাঁ, তার কিছু ফ্লু হয়েছিল, জ্বর হয়েছিল এবং বর্তমানে কিন্তু গতকালকে তিনি অনেকটাই সুস্থ বোধ করছিলেন। তবুও গতকালকে একটু কাশছিলেন। আপনারা যারা লাইভ দেখেছেন অনুষ্ঠানটা বা যারা লাইভ দেখেননি তারা নিশ্চয়ই রেকর্ডিংটা শুনেছেন। আপনারা বুঝুন বা না বুঝুন, যদি লাইভ সেশনটা শুনেন বা রেকর্ডিংটা শুনেন খুব ভালো হয়। কিছু না কিছু আপনারা কিন্তু এস স্যারের বডি ল্যাঙ্গুয়েজ ওনাকে দেখে, ঠিক আছে, আপনাদের মনে হবে। কারণ আমরা অনেকেই জানি যে মানুষের মুখটাকে দেখলে আমরা কিন্তু বুঝতে পারি যে উনি কি বলতে চাচ্ছেন, এবং ইংরেজি ভাষা কম বেশি আমরা কিন্তু কিছু কিছু ওয়ার্ডগুলো আমরা জানি, সেহেতু বুঝতে আশা করি অসুবিধা হবে না, ঠিক আছে। যেরকম আমরা সিনেমাগুলোকে দেখি, অন্য ভাষার সিনেমা দেখলেও কিন্তু আমরা বডি ল্যাঙ্গুয়েজ, সিন, সিনারি, বিভিন্ন ধরনের জিনিসগুলো দেখে আমরা বুঝতে পারি হ্যাঁ এটা বলছে, এটা করছে, ইত্যাদি ইত্যাদি। তো সেইভাবেই আমাদের কিন্তু ওয়েবিনার দেখাটা উচিত, ঠিক আছে। তো গতকালকেও যাই হোক আমাদের 10,000 পুরো হয়নি, আপনারা জানেন, ঠিক আছে। হাইয়েস্ট যেটা হয়েছিল গতকালকে 8,788 জন হাইয়েস্ট, আমি যেটা নোট করেছি, ওটাও এস স্যার আসার পরে। আর এস স্যার যখন আসেননি তখন কিন্তু ছিল মাত্র হাইয়েস্ট 7,800, ঠিক আছে। 7,800 পরে 900-র মতো বেড়েছিল। তো মাত্র আমরা এই 10,000-এর মধ্যেই পজিটিভ ফাউন্ডিং মেম্বাররা আছি বিশ্বব্যাপী, ঠিক আছে, যারা পুরো নিজেকে আপডেট রাখেন এবং তারাই কিন্তু বর্তমানে সারা পৃথিবীর ওয়েবিনার গুলোকে পরিচালনা করছেন বন্ধুগণ, ঠিক আছে। তো তার মধ্যে আমরা আছি প্রত্যেকেই, যারা আমরা সরাসরি ওয়েবিনারে যোগদান করেছিলাম অনপেসিভ মেগা ইউনিটের পক্ষ থেকে। যাই হোক, তো তিনি অসুস্থ বোধ করছেন এবং বর্তমানে খুবই ভালো আছেন। কালকেই আমরা দেখে বুঝতে পারছিলাম যে এস স্যারের শারীরিক অবস্থাটা একটু উসখুস ছিল, তাই তো।
তো থ্যাংক ইউ অল ফর ইউর থটস অ্যান্ড কনসার্ন। তো আপনার জন্য মানে এসআরের জন্য যে আমরা চিন্তা উদ্বেগ প্রকাশ করেছিলাম, তার জন্য আমরা প্রেয়ার করেছিলাম, তার জন্য কিন্তু এসআর আমাদের প্রত্যেককে যারা আমরা তাকে প্রে করেছি তার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার জন্য, তার জন্য কিন্তু এসআর প্রত্যেক ফাউন্ডিং মেম্বারদেরকে ধন্যবাদ দিতে কিন্তু ভুলেননি বন্ধুগণ। ওয়ার্কস কন্টিনিউ অ্যাজ ইউজুয়াল, আর কাজ যেরকম ছিল সেরকমই চলছিল। এসআর যতই অসুস্থ হোক না কেন, যাই হোক না কেন, কাজ কিন্তু আমাদের থেমে থাকে না। আপনারা জানেন যে এটা এমন একটা টেকনোলজি, এমন একটা ইউনিকর্ন কোম্পানি, তো এখানে কাজ থেমে থাকলে হবে না। আমরা প্রতিদিন মিটিং করেছি, এসআর এর অ্যাবসেন্সেও সারা বিশ্বব্যাপী মিটিং হয়েছে। প্রতিদিন যারা যেভাবে মিটিং করে সেইভাবে কিন্তু আমাদের কাজগুলো এগিয়ে গেছে এবং কোম্পানির কাজগুলো কিন্তু থেমে থাকেনি। এবং তারই মধ্যে প্রচুর কাজ আমাদের হয়ে গেছে, যেটা গতকালকে আমাদের সামনে এসআর কিন্তু এসে তুলে ধরেছেন। উই হ্যাভ এ ক্লিয়ার কনফেশন। এসআর বলেছেন আমাদের পরিষ্কার স্বীকার করতে কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, এসআর সবসময় যেটা আমাদের সঙ্গে শেয়ার করার দরকার সেটা কিন্তু এসআর এসে শেয়ার করেন। তার জন্য বলেছেন যে আপনাদের সঙ্গে কনফেশন বা স্বীকারোক্তি করা অবশ্যই প্রয়োজন এবং প্রয়োজন মনে করি। উই গট অফ ট্র্যাক আ লিটল উইথ সার্টেন প্রজেক্টস, উই গট ব্যাক টু দ্য ফান্ডামেন্টালস এন্ড উই আর মুভিং ফরওয়ার্ড। ঠিক আছে, তো উনি বলেছেন কিছু নির্দিষ্ট প্রকল্পের সাথে সাথে আমাদের যে ভাবে মানে বিজনেসটা রান করবে, যে ট্র্যাকটা আছে আমাদের, তো সেখান থেকে কিন্তু আমরা এগিয়ে গেছি এবং সেটা ঠিকঠাক ভাবে মানে কাজ করছিল। সেই সমস্ত ট্র্যাক থেকে আমরা অলরেডি বেরিয়ে এসেছি এবং ম্যাক্সিমাম কাজগুলো কিন্তু আমাদের সমাধান হয়ে গেছে এবং আমরা মৌলিক বিষয়গুলিতে ফিরে এসেছি এবং কিন্তু বর্তমানে এগিয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা বর্তমানে খুব ভালো জায়গায় একটা আছি বন্ধুগণ। আমি আপনাদেরকে বলেছিলাম বারবার, এসআর যেদিনেই আসবেন, মানে গতকালকে খুবই চান্স ছিল এটাও বলেছিলাম। ইয়েস, এসআর গতকালকে এসেছেন এবং এটাও বলেছিলাম মেইনলি যেটা আমাদের বলার, আমরা তো সবাই আপেলের অপেক্ষার জন্য আছি বন্ধুগণ। তো আপেল যে আসবে তার সরাসরি আমরা হয়তো কোনো কিছু মেসেজ পাবো না, কিন্তু যা মেসেজ পাবো, যা আপডেট পাবো, সেটাতে আমাদের কিন্তু মন ভরে উঠবে। তো সেইভাবে আমাদের মন গতকালকে ভরে উঠেছে। জানি না কতজনের মন ভরেছে, আমার কিন্তু মন ভরে উঠেছে বন্ধুগণ। ঠিক আছে, মানে গতকালকে যা আপডেট আমরা পেয়েছি। এবার প্রত্যেকেরই মন আলাদা আলাদা। আমরা সারা বিশ্বে যত মানুষ আছি প্রত্যেকেরই চাহিদা, প্রত্যেকেরই গরম, প্রত্যেকেরই মানে মানসিক যে পরিস্থিতি বা মানসিক অবস্থা বা মানসিক চাহিদা সবকিছু কিন্তু আলাদা। ঠিক আছে, তো সেই দিক থেকে আমি আমারটাই বলবো যে আমি কিন্তু গতকালকের আপডেটে প্রচন্ড খুশি হয়েছি বন্ধুগণ। ঠিক আছে, কারণ এইটুকুই মোটামুটি আমাদের প্রয়োজন ছিল গতকালকে, কারণ আমরা জানি সেই সময়টা আমাদের এবং আসছে, এবং সেটাও কিন্তু এখানে কিছু জায়গায় কিন্তু ক্লিয়ার করা আছে ইনডাইরেক্টলি বন্ধুগণ। ঠিক আছে, তো সেটাও আমি আলোচনা করছি। উই আর কমিটেড টু আওয়ার প্লেজ, আমরা আমাদের অঙ্গীকারে প্রতিশ্রুতিবদ্ধ বন্ধুগণ। অর্থাৎ এসআর যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন 2018 সাল থেকে বা এখনো যে সমস্ত প্রতিশ্রুতি উনি করছেন, ওনার কিন্তু কোনো কথা আজ পর্যন্ত মানে বাদ যায়নি বা এটা হয়নি বলা যায় না। ইয়েস, এইটুকুই হয়েছে, সময়ের একটু পরিবর্তন হয়েছে, সময়টা একটু বেশি লেগে গেছে। যতটুকু সময় লাগার কথা তার থেকে বেশি লাগছে, কারণ এটা টেকনোলজি, এটা মানুষ তৈরি করে, মানুষ বানায়, সেটা বানাতে সময় লাগে। আমরাও যদি কোনো আমাদের বাড়ি বানাই তখন আমরা টার্গেট রাখি 6 মাসের মধ্যে আমি কমপ্লিট করবো বা এই মাসেই আমি এই বাড়িটা কমপ্লিট করবো, কিন্তু কোনোভাবে 1 মাসে বা 6 মাসে কিন্তু বাড়িটা কমপ্লিট হয়ে উঠে না। সারা জীবন ধরে আপনি আপনার বাড়িটা কিন্তু তৈরি করতে থাকেন, এদিকে বানান, ওদিকে বানান, এটা করেন, ওইটা করেন, তাই তো, কোনোদিন কিন্তু শেষ হয় না। তো আমাদের এই টেকনোলজিটাও যদিও আমরা মার্কেটে আসার পরেও আমাদের কিন্তু কাজ শেষ হবে না বন্ধুগণ। কাজ চলতেই থাকবে, নতুন নতুন প্রোডাক্ট আসতেই থাকবে, এক একটা কোম্পানি আমাদের তৈরি হতেই থাকবে। তো যাই হোক, উই আর কমিটেড টু আওয়ার প্লেজ, অর্থাৎ আমরা অঙ্গীকারের প্রতিশ্রুতিবদ্ধ। অর্থাৎ এসআর যে অঙ্গীকার করেছেন, এসআর যে স্বপ্ন দেখিয়েছেন আমাদেরকে, সেটা কিন্তু এসআর মনে করিয়ে দিয়েছেন গতকালকে যে ইয়েস, আমি আপনাদেরকে যে স্বপ্ন দেখিয়েছি বন্ধুগণ, সেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো উই সেড উই উড বি দ্য বেস্ট এআই কোম্পানি উইদাউট এনি ডিসক্রিমিনেশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ উনি বলতে চেয়েছেন যে সারা বিশ্বব্যাপী যে এআই কোম্পানিগুলো হবে তার মধ্যে সব থেকে সেরা এআই কোম্পানি কিন্তু আমাদের কোম্পানিটা হবে, এবং আমাদের যতগুলো প্রোডাক্ট আছে সমস্ত কিন্তু প্রোডাক্টগুলো এআই বেসে হবে এবং সারা বিশ্বের সেরা প্রোডাক্টগুলোর মধ্যে কিন্তু হবে বন্ধুগণ। ঠিক আছে, আজকে আমরা যে এই যে ও কানেক্ট ওয়েবিনার
করছি, আমাদের নিজস্ব প্ল্যাটফর্মে আমরা করছি। কিন্তু যখন শুরু করেছিলাম তখন আমাদের এইরকম কোনো কিছুই ছিল না। আমরা শুধু নাম শুনেছিলাম 50টা 55টা 100টা প্রোডাক্ট আমাদের তৈরি হবে। বর্তমানে আমাদের 6-7টা প্রোডাক্ট একদম পুরো আমরা ইউজ করছি এবং ব্যাক হ্যান্ডে প্রচুর প্রোডাক্ট রেডি হয়ে গেছে, যে প্রোডাক্টটা আমাদের আসছে। ঠিক আছে, এমন প্রচুর প্রোডাক্ট প্রায় রেডি হয়ে গেছে, আপনারা প্রত্যেকেই জানেন যে প্রচুর প্রোডাক্ট রেডি হয়ে গেছে এবং মার্কেটের মধ্যে আসছে এবং আমরা খুব তাড়াতাড়ি সেগুলো দেখতে পাবো আমাদের ব্যাক অফিসে বন্ধুগণ। ওকে, তো উই ওয়েন্ট অল ইনটু মেক সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট এন্ড হ্যাড সাম মেজর চ্যালেঞ্জেস। ঠিক আছে, আমরা বিশেষ করে মানে উল্লেখযোগ্যভাবে কিছু কিছু জায়গায় মানে এই এআই টেকনোলজির মাধ্যমে যে সমস্ত প্রোডাক্টগুলো আমরা তৈরি করছি, মানে এই যে ও কানেক্ট, তো এগুলোকে আমরা কিছু কিছু জায়গায় প্রভাব ফেলতে পেরেছি এবং ফেলতে গিয়েছিলাম এবং সেগুলো ছিল আমাদের কিন্তু সব থেকে বড় বড় চ্যালেঞ্জ। কিন্তু সেই চ্যালেঞ্জে আমরা মুখোমুখি হয়েছি এবং কিন্তু এই চ্যালেঞ্জটা ছোট ছিল না বন্ধুগণ। আজকে এই যে ও কানেক্টেড প্রোডাক্ট মার্কেটে দাঁড়িয়ে গেছে বন্ধুগণ। ঠিক আছে, এটা আমরা ইউজ করার মতো শুধু প্রোডাক্ট পেয়েছি, গতকালকে স্যার বলেছেন যে ইউজ করার মতো শুধু প্রোডাক্ট এটা, কিন্তু বাস্তব যে রূপটা আমাদের ও কানেক্টের সেটা কিন্তু মানে প্রায় রেডি হয়ে গেছে, আর কিছু ফাইনাল টাচ আছে, এটা আছে আমাদের আপডেটের মধ্যে। তো সেটা আসলে কিন্তু আমরা স্মুথলি এই ও কানেক্ট প্রোডাক্টটাকে খুব সুন্দরভাবে সাবলীল ভাবে একদম সিম্পল ভাবে কিন্তু অপারেট করতে পারবো। বর্তমানে যে সমস্যাটা আমাদের হচ্ছে, কখনো কখনো আটকে যাচ্ছে, কখনো কখনো কথা ঠিকঠাক ভাবে মানে হচ্ছে না, তাই তো বিভিন্ন সমস্যা, তো সেগুলো কিন্তু কোনো কিছু সমস্যা হবে না, একদম স্মুথলি আমরা কিন্তু অপারেট করতে পারবো সমস্ত প্রোডাক্ট বন্ধুগণ। ওকে, উই গট সাম নেগেটিভ রিঅ্যাকশনস ফ্রম সাম পিপল। আমরা কিছু কিছু মানুষের কাছ থেকে কিছু নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি বন্ধুগণ, শুধুমাত্র মার্কেটে না, শুধুমাত্র বিজনেস পার্সোনালিটিদের কাছে না, কিছু কিছু বিজনেস সেলিব্রিটিদের কাছে না। ঠিক আছে, আমাদের ফাউন্ডিং মেম্বারদের মধ্যেও আমরা কিন্তু অনেক নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি বন্ধু। প্রচুর এমন ফাউন্ডিং মেম্বার আছে যারা এখনো কিন্তু নেগেটিভ কমেন্ট করেন, সেটাও কিন্তু এস স্যার বা আমাদের সিআরএম যে টিম মানে ক্রিস মার্টিয়ান রেড, ওনারা কিন্তু সেটা মনে করিয়ে দিতে ভুলেননি বন্ধুগণ। ঠিক আছে, আমাদের বিভিন্ন ওয়েবিনার গুলোতে আমরা দেখতে পাই অনেক জায়গায় নেগেটিভ কমেন্ট হয় এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিটিং গুলোতেও কিন্তু অনেক জায়গায় নেগেটিভ কমেন্ট হয় বন্ধুগণ। তো এইরকম মানুষ থাকবে, 5 আঙ্গুল সমান না, আমরা প্রত্যেকেই জানি সব জায়গায় নেগেটিভ আসবে। আমরা যখন এখান থেকে সাকসেস পাবো তখনও আমাদের পিছনে বলার লোক থাকবে বন্ধুগণ, এবং বলার লোক না থাকলে কিন্তু বিজনেসে মজা আসে না বন্ধুগণ। বিজনেসে যদি কম্পিটিশন নাই থাকলো তাহলে মজা কিসে? ঠিক আছে, তো এখানে যতই লোক বলবে ততই আমাদের কিন্তু মনের মধ্যে আনন্দ থাকবে। ইয়েস, আমরা যেখানে যখন প্রয়োজন তাদের সঙ্গে যদি হাত মিলানোর প্রয়োজন হয়, কথা বলার হাতে হা মিলানোর প্রয়োজন মনে করব, তখন অবশ্যই আমরা হাতে হা মিলাবো, আর যেখানে যখন যে জিনিসটা বলা প্রয়োজন সেখানে কিন্তু আমরা বলবো। কিন্তু আমরা কখনো নিজেকে নিয়ে গর্ববোধ করবো না, আমাদের অন পেসিভ এইরকম ওই রকম, বা নিজেকে গর্ব করব না। ঠিক আছে, বা আমরা ফুলাবো না বেশি, অবশ্যই আমরা বলবো না। ঠিক আছে, যতটুকু বলার ততটুকুই কিন্তু আমরা শেয়ার করব, কারণ আমাদের ডিটেলস শেয়ার করা যাবে না অনপেসিভিয়ানদের বাইরে বা ফাউন্ডিং মেম্বারদের বাইরে বন্ধু। আমরা কিন্তু অ্যাফিলিয়েটদের সামনেও আমাদের যে ইনকামটা আসবে সেটা কিন্তু শেয়ার করা যাবে না। অ্যাফিলিয়েটরা প্রচুর ইনকাম করবেন এখান থেকে, কিন্তু তাদের তুলনায় আমরা একটু বেশি ইনকাম পাবো ফাউন্ডিং মেম্বাররা। ঠিক আছে, তো যাই হোক, সেগুলোও কিন্তু আমরা শেয়ার করব না সবার সঙ্গে। তো এটা মনে রাখবেন, এইভাবেই আমাদেরকে তৈরি করা হচ্ছে কিন্তু বন্ধুগণ। এই যে পেশেন্স, এই যে ডিসিপ্লিন, কেন? এটা কিন্তু ঈশ্বর আল্লাহ ভগবানের একটা ঐশ্বরিক শক্তি আমাদের প্রত্যেক ফাউন্ডিং মেম্বারের মধ্যে কাজ করছে বন্ধুগণ। আমাদেরকে পুরো ঝালিয়ে নিচ্ছে, পুরো নিংড়ে নিচ্ছে। আমরা মানে যারা বিশেষ করে অল ওভার ওয়ার্ল্ডে যারা পজিটিভ ফাউন্ডিং মেম্বার আছে, আমরাই কিন্তু আগামী দিনে সারা বিশ্বকে কিন্তু দেখিয়ে দিব বন্ধুগণ, মানে আমরা কারা, হু উই আর। ঠিক আছে, আমরা দেখিয়ে দিব আমাদের ভ্যালু কোথায়, আমরা সমাজের কোন জায়গায় বসবাস করছি বন্ধুগণ। ঠিক আছে, বর্তমানে যে সমস্ত সেলিব্রিটিরা আছে সেই সমস্ত সেলিব্রিটির তুলনায় আমরা কোন জায়গায় যেতে চলেছি সেটা আমরাই জানি একমাত্র। ঠিক আছে, বাইরের লোক কিন্তু কেউ জানে না বন্ধুগণ। তার জন্য আমাদেরকে কোনো বড় বড় কথা বলার কিন্তু কোনো প্রয়োজন নেই। আমরা এইটা পাবো ওইটা পাবো সেটা তো কখনোই বলবো না আমরা। ঠিক আছে, মানে আমি এত টাকা পেয়েছি, এত টাকা পাবো, এত টাকা আসবে, খবরদার কখনো বলবেন না বন্ধুগণ। তো আমাদের কোম্পানির পক্ষ থেকে যে আমরা কত টাকা পেয়েছি, কত টাকা ঢুকেছে, এটা বলার কিন্তু নেই।
এটা একদম আমাদের রুলস এন্ড রেগুলেশনের মধ্যে আছে, আমরা যে চুক্তিবদ্ধ হয়েছি ও কানেক্টেড, সেখানে আপনারা অবশ্যই পড়ে নেবেন। যাই হোক, টু সুন টু গো ওভার দ্য ডিটেলস অফ দ্য মিস অ্যালাইনমেন্ট, ঠিক আছে, অর্থাৎ খুব শীঘ্রই আমরা বিশদ বিবরণে যেতে চলেছি বলেছেন এস স্যার, অর্থাৎ কিছুদিনের মধ্যে, হয়তো নেক্সট উইক বা তার পরের সপ্তাহেই আমরা বিশদ ডিটেলসে চলে যাব। তার আগে আমাদের কাছে অনেক কিছুই আসতে চলেছে। তো উই অ্যাসিউর ইউ ইট উইল মেক ইউ প্রাউড হোয়াট উই আর অ্যাকমপ্লিশিং। দেখুন এস স্যার কি বলেছেন, আমরা আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, মানে এস স্যার কোম্পানির পক্ষ থেকে, কোম্পানি আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে আমরা যা অর্জন করেছি বর্তমানে, সেটা আমরা কিন্তু এখনো কেউ জানি না বন্ধুগণ। আমরা যে কোন জায়গায় গেছি, আমাদের যে কোয়ালিটি কোথায় পৌঁছে গেছে, আমাদের ভ্যালু যে আমরা কোথায় পৌঁছেছি, বা বিজনেস থেকে আমরা কি পাবো, সেটা কিন্তু অলরেডি আমাদের পাওয়া হয়ে গেছে। আমরা হাতে পাইনি, আমাদের ভ্যালুটাকে আমরা এখনো বুঝতে পারিনি, সেটা কিন্তু অলরেডি আমাদের ব্যাক হ্যান্ডে অলরেডি রেডি হয়ে গেছে বন্ধুগণ। তো সেটা যখন আমাদের সামনে আসবে, আমরা আপনারা কেউ কিন্তু এটাকে বিশ্বাস করতে পারবেন না এবং নিজেকে আপনি গর্বিত অনুভব করবেন বন্ধুগণ, ঠিক আছে, প্রাউড হোয়াট উই আর অ্যাকমপ্লিশিং, ঠিক আছে, অর্থাৎ আপনি যেটা অর্জন করেছেন এখনো বা করবেন, আপনি কিন্তু নিজেকে এত গর্বিত অনুভব করবেন যেটা বলা বাহুল্য বন্ধুগণ। আমরা প্রত্যেকেই জানি অন প্যাসিভ ইজ বিয়ন্ড অফ থিঙ্কিং, অর্থাৎ অন প্যাসিভ আমাদের চিন্তার বাইরে, আমাদের ধারণার বাইরে, আমরা যে স্বপ্ন দেখছি সেই স্বপ্নেরও কিন্তু বাইরে বন্ধুগণ, তার থেকে অনেক বেশি, ঠিক আছে। তো নো ডেটস উইল বি গিভেন, কোনো তারিখ এস স্যার দেবেন না, বলে দিয়েছেন কোনো তারিখ দেওয়া হবে না। এস স্যার গতকালকে ডাইরেক্ট বলে দিয়েছেন কোনো তারিখ আমি দিচ্ছি না, এই তারিখে এটা হবে, ওই তারিখে এটা করব, এই এতদিনের মধ্যে এটা করব। এস স্যার গতকালকে পুরো না করে দিয়েছে যে আমি কোনো তারিখ আর আপনাদেরকে দেব না। কি হবে, দি মেসেজ উইল বি, অর্থাৎ মেসেজটি হবে, কি হবে, টেক এ লুক এট দিস অ্যান্ড গো চেক ইট আউট। তিনি বলেছেন আপনারা মেসেজটা দেখবেন, দেখে নিতে পারবেন এবং পরীক্ষা করে দেখতে পারেন। খুব তাড়াতাড়ি আমাদের ব্যাক অফিসে, আমাদের পপ আপে, যে কোনো জায়গায় সুন্দর বার্তা কিন্তু আসতে চলেছে বন্ধুগণ। এস স্যার যার কোনো ডেট দেননি, এটার মানে আপনারা কি বুঝতে পারেন আমি জানি না, এটা আমাদের সবকিছুই পজিটিভ জিনিস। আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হওয়ার বার্তা এটা, যে খুব তাড়াতাড়ি আমাদের সেই বার্তাটি আসতে চলেছে, যে বার্তার মাধ্যমে আমাদের যে অ্যাকমপ্লিশমেন্ট, আমাদের যে গর্ব হওয়ার যে ব্যাপার, তো সেটা কিন্তু আসতে চলেছে বন্ধুগণ, ঠিক আছে। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা যখন ব্যাক অফিসে ঢুকবো বা আমাদের কোম্পানির যে ওয়েবসাইটটা খুলবো, সেখানে যে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো আছে আমাদের কোম্পানির, সেই সোশ্যাল মিডিয়াগুলো, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াগুলোকে কিন্তু আপনারা বন্ধুগণ সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সেখানে প্রচুর বার্তা আমাদের জন্য আসতে চলেছে। প্রত্যেক ফাউন্ডিং মেম্বারদেরকে বলছি, আপনারা সমস্ত প্রোডাক্টগুলোর সমস্ত সোশ্যাল মিডিয়া আমাদের কোম্পানির সেটা সাবস্ক্রাইব করবেন। যারা করেননি এখনো, অবশ্যই সাইডে ঢুকবেন, আপনার আইডিতে ঢুকুন বা কোম্পানির ওয়েবসাইটে ঢুকুন, যেখানে যে আইকনগুলো আছে আমাদের সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, ঠিক আছে। তো যাই হোক, সেখানেও বার্তা পাবেন, ব্যাক অফিসে বার্তা পাবেন, পপ আপের মাধ্যমে বার্তা পাবেন, এস স্যার যে আসবেন আমাদের সঙ্গে ওয়েবিনার করবেন, কর্পোরেট ওয়েবিনার করবেন, সেগুলো সব ব্যাক অফিসে কিন্তু দেখতে পাবেন বন্ধুরা, ঠিক আছে। তো উই হোপ ইট উইল টাচ ইউর হার্ট হোয়াট উই হ্যাড টু ডু ফর ইউর অ্যাডভান্টেজ, অর্থাৎ আমরা যে আশা করেছি যে আমাদের হৃদয় স্পর্শ করবে এই অনপ্যাসিভ বিজনেস, তো এখনো আমরা যারা নিজেকে বিশ্বাস করতে পারি না, সব থেকে বড় হচ্ছে বন্ধুগণ আমাদের নিজের উপরে বিশ্বাস। আমরা যদি নিজেকে বিশ্বাস করি বন্ধুগণ, আমরা এই কোম্পানিকে বিশ্বাস করব। আর আমাদের যারা কোম্পানিকে বিশ্বাস করছে না, যারা কোম্পানিকে এখনো উপহাস করে যাচ্ছে, তাদের কিন্তু নিজের মধ্যে বিশ্বাস নেই, সে জীবনে কিছু করতে পারবে না বন্ধুগণ। বাই চান্স, বাই লাক তারা সাকসেস মানে হয়। কিছু কিছু ব্যক্তি আছে যারা বাই চান্স, তাদের কিন্তু ভাগ্য সদয় হয় এবং সেই কারণে তারা সাকসেস পায়। কিন্তু এখানে ভাগ্যবশতও যদি তাদের নিজের মধ্যে অবিশ্বাস থাকে, যদি কোম্পানিকে বিশ্বাস না করে, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে ভাগ্য সদয় হলেও কিন্তু পরবর্তীকালে
তার ভাগ্য যে সবসময় তার সঙ্গে থাকবে সেটা কিন্তু সম্ভবপর হয়ে উঠবে না। তার জন্য আপনারা এখনো যারা নিজেকে পরিবর্তন করতে পারেননি, নিজেকে পরিবর্তন করুন। প্রথমে নিজেকে বিশ্বাস করুন যে ইয়েস আমি এটা করতে পারি। যে কোনো কাজ, অন প্যাসিভের কথা বলবো, যে কোনো কাজ, ইয়েস আমার মাধ্যমে এই কাজটা হবে, আমি এই কাজটা করতে পারবো। পারবো না বললে হবে না, আমি এই কাজটা করব। আপনাকে যদি কোনো কাজ করতে দেওয়া হয় আপনাকে ভাবতে হবে ইয়েস আমি করব। মানে পিছিয়ে গেলে হবে না, আপনাকে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, সবার আগে আপনাকে বলতে হবে ইয়েস আমি করব এটা, তবেই কিন্তু আপনি জীবনে সাকসেস পাবেন বন্ধুগণ। এবং ইয়েস আমি করব বললেই কিন্তু আপনার অর্ধেক কাজ হয়ে গেছে। যখনই আপনি মাঠে নামবেন তখনই কিন্তু আপনার কাজ সমাধান হয়ে গেছে। ঠিক আছে, সমস্ত কিছু আপনি কাজ যদি শুরু না করেন কিভাবে শেষ হবে? তো সেই কারণে আপনি নিজেকে প্রথমে বিশ্বাস করুন, কাজটা শুরু করুন, শেষ হয়ে যাবে। বিশ্বাস করুন, কোম্পানির প্রতি বিশ্বাস আসবে এবং 100% গ্যারান্টি আপনি কোম্পানি থেকে সাকসেস পাবেন। ঠিক আছে, তো হোয়াট উই হ্যাড টু ডু ফর ইউর অ্যাডভান্টেজ, অর্থাৎ আমাদের সুবিধার জন্য, মানে যা যা কোম্পানি আমাদের হৃদয় স্পর্শ করতে চলেছেন বন্ধুগণ। ঠিক আছে, অর্থাৎ আমাদের হার্ট টাচ, উই হোপ ইট উইল টাচ ইউর হার্ট, আমাদের হৃদয় স্পর্শ হতে চলেছে বন্ধুগণ। সেই সমস্ত আপডেট, সেই সমস্ত ব্যাক অফিসের যে পপ আপ বা যা কিছু আসবে পরবর্তীকালে সেটা আমাদের হৃদয় স্পর্শ করতে চলেছে। তাহলে বুঝুন বন্ধুগণ যে হৃদয় স্পর্শ করা মানে কি। আমাদের হয়তো খুশির অশ্রুতে আমরা কিন্তু কিছুদিনের মধ্যে ভেসে যেতে চলেছি বন্ধুগণ। তো সেই রকমই একটা ইনডাইরেক্টলি টাচ আমাদের কাছে এস স্যার গতকালকে দিয়ে গেছেন, যদিও ওনার শরীর খুব একটা ভালো ছিল না। ঠিক আছে, তবুও কিন্তু তিনি বলেছেন, তবুও তিনি অনেক এক্সাইটমেন্টের সাথে কিন্তু আমাদের সঙ্গে আপডেট শেয়ার করেছেন বন্ধুগণ গতকালকে। তো সুন ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য রিস্ট্রাকচার এন্ড ইট উইল বি ওয়ার্থ ইউর প্যাশন্স। খুব তাড়াতাড়ি, ঠিক আছে, আমরা আমাদের যে রিকনস্ট্রাকশন মানে পুনর্গঠন, যেটা মানে পুনর সিস্টেম, যে সমস্ত সিস্টেমগুলো, যে সমস্ত প্রোডাক্টগুলো আমাদের আছে, যে প্রোডাক্টগুলোর ফিচার্স, কিছু কিছু ফিচার এখনো অ্যাড হচ্ছে। এই যে ওখানে একটা আমরা মিটিং করছি, এখন প্রচুর ফিচার্স অ্যাড হয়েছে এবং অ্যাড হচ্ছে। ঠিক আছে, তো এটা এত মূল্যবান, ঠিক আছে, এবং এটা কিন্তু আমাদের ধৈর্যের ফল বন্ধুগণ। ঠিক আছে, আমরা যে এতদিন ধৈর্য ধরেছি, এই ধৈর্যের মূল্য আমরা পেতে চলেছি। পেশেন্স ইজ সাকসেস, আমরা একসময় আলোচনা করেছিলাম। আমরা পেশেন্স রাখলেই কিন্তু এখানে সাকসেস পাবো বন্ধুগণ। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ, শুধু আপনি অপেক্ষা করুন এবং লক্ষ্য করুন এবং কোম্পানির প্রতি বিশ্বাস রাখুন। বিলিভ এন্ড গেট সাকসেস। তো এরকম অনেক ধরনের টপিক আমরা এর আগে আলোচনা করেছি। সমস্ত কিছু কার জন্য? অন প্যাসিভের জন্য। সমস্ত কিছু কার জন্য? আপনার জন্য। সমস্ত কিছু কার জন্য? আপনাদের ভবিষ্যতের জন্য, আপনাদের ছেলের জন্য, আপনাদের মেয়েদের জন্য কিন্তু। ঠিক আছে, তো সেই কারণে আপনাকে বিশ্বাস রাখতে হবে অন প্যাসিভের প্রতি এবং পেশেন্স রাখতে হবে বন্ধুগণ। ঠিক আছে, তাড়াহুড়ো করলে হবে না, এটা তাড়াহুড়োর জিনিস নয়। তাড়াহুড়ো করলে কিন্তু আপনি সহজে এগিয়ে যেতে পারবেন না বন্ধুগণ। তাড়াহুড়ো করলে কোনো কাজ আপনার ঠিক মতো সমাধান হবে না, এটা আমরা প্রত্যেকেই জানি। আপনি হুড়মুড়িয়ে কোথাও একদম তাড়াহুড়ো করে বেরোন তো আপনার কিছু না কিছু কিন্তু হবে, ঠিকঠাক ভাবে আপনার সেই কাজটাও সমাধান হবে না, হয়তো সেদিন আপনার সেই কাজটাই হলো না। তো এরকম অনেক ক্ষেত্রে এটা কিন্তু একদম পুরো বাস্তব বন্ধুগণ, এটা হয়, মানুষের জীবনে হয়, আপনার জীবনে হয়, আমার জীবনে হয়, প্রত্যেকের জীবনে হয়। এটা মানুষের জীবনেই এটা হওয়া সম্ভব বন্ধুগণ। আমরা মানুষ বন্ধুগণ, আমাদেরকে ধীরে সুস্থে চিন্তা ভাবনা করতে হবে। আমরা আজকে এই অন প্যাসিভটাকে যে পেয়েছি, এটা বহু মানে মানে বড় মানে ভাগ্য বলে, আমাদের কর্মফলে, ঠিক আছে, আমরা কিন্তু এটাকে পেয়েছি বন্ধুগণ। তো আমার এখানে নিজের ভ্যালুটা বুঝতে হবে এবং আগামী দিনে আমরা কি করতে চলেছি সেটাও কিন্তু আমাদেরকে আস্তে 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 শিখতে হচ্ছে এবং এটা শিখতে হবে। উই কন্টিনিউ টু ফাইট এন্ড ব্যাটল। আমরা সবসময় লড়াই এবং লড়াই চালিয়ে যাচ্ছি, মানে লড়াইয়ের পর লড়াই আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি। ফাইট মানেও লড়াই, ব্যাটল মানেও লড়াই। ফাইট মানে ছোট লড়াই, ব্যাটল মানে বড় লড়াই। তো আমরা ছোট বড় লড়াই অর্থাৎ লড়াইয়ের পর লড়াই আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো দি বিজনেস ইজ নট দ্যাট ফ্রেন্ডলি অর এনকারেজিং, অর্থাৎ আমাদের এই ব্যবসাটা কিন্তু খুব যে সুমধুর বা বন্ধুত্বপূর্ণ বা উৎসাহজনক সেটা কিন্তু নয়। এই যে আমরা 2018 সাল থেকে আজ পর্যন্ত এসেছি, এটা জার্নি কি আমাদের পক্ষে খুব সিম্পল ভাবে হয়েছে? কখনো না, কোনোভাবেই সিম্পল ভাবে হয়নি। আমরা বারবার মুচড়ে পড়েছি, বারবার মানে থুবড়ে পড়েছি, তাই তো, কবে আসবে কবে আসবে কবে আসবে, সেইভাবে আমাদের দিনটা কেটেছে। আজকে এই মিটিং এ না আসার কারণটা কি? এতজন ফাউন্ডিং মেম্বাররা আসেনি কেন? কারণ
সবাই কিন্তু আপেলের ধান্দাতে আছে, সবাই আপেলের জন্য বিজনেসে এসেছে। ইয়েস, আপেল আমরা পাবোই বন্ধুগণ, কিন্তু মিটিং এ আসতে হবে, জানতে হবে কবে থেকে পাবো, কিভাবে পাবো, সেটা আমরা যদি মিটিং এ নাই আসি তাহলে কি করে জানবো বন্ধুগণ। সেই কারণে মিটিংটা করা খুবই জরুরি, মিটিং এ আসা খুবই জরুরি, যার কারণে আমি কিন্তু এই অনপ্যাসিভ মেগা ইউনিটটাকে ধরে রেখেছি, আপনাদেরকে ধরে রেখেছি, যাতে আমরা আমাদের এই সুন্দর যে অনপ্যাসিভ জীবনটা আমরা মানে বুঝতে পারি, জানতে পারি, ভোগ করে যেতে পারি, এবং আমরা আমাদের পরবর্তী জেনারেশনটাকে সুস্থ সবল ভাবে রেখে যেতে পারি বন্ধুগণ। আমরা জানি আমরা আমাদের পরবর্তী জেনারেশন ছেলে মেয়েদের জন্য অনেক কিছু করে যেতে চাই, তাই তো আমরা তাদের জন্য ধন দৌলত কিন্তু রেখে যেতে চাই, কিন্তু বন্ধুগণ ধন দৌলত শুধু রেখে গেলে হবে না। আমরা প্রত্যেকেই জানি যেটা বাস্তব, আপনি আপনার ছেলে মেয়ের জন্য যত কোটি কোটি টাকা রেখে যান না কেন, তাকে যদি আপনি মানুষ করে রেখে না যান, আপনি যদি তাকে মানুষ তৈরি না করেন, ঠিক আছে, তাহলে কিন্তু সেই ধন সম্পত্তি 1000 কোটি টাকা থাকুক না কেন, 1 বছর 2 বছর 3 বছর 5 বছরের মধ্যে সেই টাকা সেই সম্পত্তি কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে বন্ধুগণ। এটাই বাস্তব, এবং এটা আমরা প্রত্যেকেই জানি এবং বাস্তব আমরা দেখেছি। যারা কোনো কিছু করতে পারে না, শুধু বাবার সম্পত্তির উপরে বসে বসে খেয়েছে, বাবা মার অ্যাবসেন্সে, সে কিন্তু আজকে নিঃস্ব, আজকে ভিখারি, আজকে সে রাস্তায় ভিক্ষা করছে বন্ধুগণ। এইরকম উদাহরণ হাজার হাজার আছে আমাদের নজরে বন্ধুগণ, আপনাদের প্রত্যেকের নজরে হাজার হাজার আছে। তো সেই কারণে এখানে শুধুমাত্র আমরা মানে ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য পুঁজি জমা করে রাখলে হবে না, তাকে মানুষ করে দিয়ে যেতে হবে বন্ধুগণ। সেই কারণে আমরা এখানে প্রত্যেক ফাউন্ডিং মেম্বারকে আমরা চেয়েছি, অনপ্যাসিভ মেগা ইউনিট চেয়েছে, আমরা এখানে মানবিক দৃষ্টিভঙ্গি তার তৈরি করে যাব। কিন্তু কজনেই বা আসছে বন্ধুগণ, আজকেও দেখুন এখনো আমরা মাত্র আছি 80 জন, মাত্র দেখুন 77 জনে চলে আসলো। একটু আগে আমি দেখলাম 80, এখন আমরা 77 জনে চলে গেলাম। যাই হোক, কিছু কিছু ফাউন্ডিং মেম্বারদের নেটওয়ার্কের প্রবলেম থাকে, করার কিছু থাকে না, কিন্তু আমরা 80 আজকে। যাই হোক, খুব ভালো লাগছে। তো আমাদেরকে তো এখানে আমরা ধন সম্পত্তির সাথে সাথে কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েকেও আমরা কিন্তু শিক্ষিত করে গড়ে তুলে যাব বন্ধুগণ। কারণ আমাদের পরবর্তী জেনারেশনকে যদি আমরা শিক্ষিত করতে না পারি, আমাদের তাদের পরের জেনারেশন গুলো কিন্তু আরো শেষ হয়ে যাবে বন্ধুগণ। তো শিক্ষা হচ্ছে সর্বশ্রেষ্ঠ হাতিয়ার, শিক্ষা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পত্তি। তো তার জন্য শিক্ষা যেখান থেকে যেভাবে পাবেন, ছোট বড় গরিব দুঃখী সমস্ত ব্যক্তির কাছ থেকে কিন্তু আমরা শিক্ষা পাই বন্ধুগণ। সেই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে। আজকে অনপ্যাসিভ সারা বিশ্বে এতগুলো প্ল্যাটফর্ম, যে কোনো প্ল্যাটফর্মে আপনি ঢুকবেন বন্ধুগণ, আপনি কিন্তু কিছু না কিছু শিক্ষা সেই জায়গা থেকে, সেই আলোচনা থেকে কিন্তু বন্ধুগণ শিক্ষিত হয়ে উঠবেন, এবং আপনি পজিটিভ হবেন, এবং অনপ্যাসিভকে আপনি বিশ্বাস করবেন, অনপ্যাসিভ কি সেটা বুঝতে পারবেন। আজকে আমরা কেন বুঝতে পেরেছি, কেন জানি অনপ্যাসিভ, যে অনপ্যাসিভটা কি, আমরা আজকেও এই রেগুলার মিটিং করেও আমরা অনেকেই কিন্তু জানি না এখনো অনপ্যাসিভ কোন দিক থেকে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, তাই তো। তো সেই কারণে আমাদেরকে সবসময় আসতে হবে বন্ধুগণ পজিটিভ থাকার জন্য। ওকে, ছোট বড় প্রচুর লড়াই আমাদের মধ্যে হয়েছে বা হয়ে যাচ্ছে এখনো। এসআর যে লড়াই চালিয়ে গিয়েছে, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন প্রসেসর, বিভিন্ন ব্যক্তিত্বের কাছে সারা দুনিয়া ব্যাপী, কল্পনা করতে পারেন বন্ধুগণ, আমরা আমাদের নিজের একটা সংসার চালাতেই হিমশিম খেয়ে যাই, এসআর সারা দুনিয়ার সংসার চালাচ্ছে। তাহলে বুঝতে হবে বন্ধুগণ এগুলো, ঠিক আছে। তো উই উইল বি দ্য ফ্রেন্ডলি অর এনকারেজিং, ঠিক আছে। তো তো কোনো লড়াইটাই কিন্তু আমাদের বন্ধুত্বপূর্ণ ছিল না বা উৎসাহজনক নয়। সমস্ত লড়াই কিন্তু যে সাকসেস পাওয়ার যে মজাটা, সেই মজাটাই আলাদা বন্ধুগণ। আজকে আমরা কিন্তু লড়াই করে আসছি। এই যে অনপ্যাসিভে যারা আমরা পজিটিভ ফাউন্ডিং মেম্বার, আমাদের যে অনপ্যাসিভে যখন আমাদের আপেল আসা শুরু হবে, আমরা যে মজা করব বন্ধুগণ, যারা লড়াই না করে, যারা মিটিং এ না এসে, যারা শুধুমাত্র আপেলটাকে গ্রহণ করবে বন্ধুগণ, তার মধ্যে যে আনন্দ আর আমাদের মধ্যে যে আনন্দ, সেটা দেখবেন আকাশ পাতাল ডিফারেন্স হবে বন্ধুগণ, আকাশ পাতাল ডিফারেন্স। তারা মানবিক হয়ে উঠতে পারবে না, পারেনি আজ পর্যন্ত, পারবেও না, ঠিক আছে। যারা মিটিং এ আসে না, জানে না, যারা শুধুমাত্র আপেলের ভরসায় আছে, আর যারা আমরা আসি, শুনি, বিভিন্ন ওয়েবিনার গুলোতে যোগদান করি, আমাদের মানবিকতা কিন্তু আলাদা হবে বন্ধু, ঠিক আছে। তার মধ্যেও আমাদের ডিফারেন্স হবে। এই অনপ্যাসিভিয়ানদের মধ্যেও 5 আঙ্গুল সমান নয়, সবাই সমান নয়, সবাই সমানভাবে জ্ঞান অর্জন করে না, আমরা সবাই সমানভাবে শিখি।
আজকে অনপেসিভ মেগা ইউনিটে যতজন রেগুলার আসে সবার সঙ্গে একই ধরনের আমরা আলোচনা করেছি, আপনারা আলোচনা করেছেন, প্রত্যেকেই আমরা সমানভাবে সকলের সঙ্গে আলোচনা করেছি। কেউ কম বুঝছে, কেউ বেশি বুঝছে, কেউ বুঝতে পারছে, কেউ বুঝতে পারছে না, 5 আঙ্গুল সমান, তাই তো? সবারের যে মানসিক যে স্তর, বোঝার যে স্তর, স্মৃতি শক্তি, সেটা সমান হয়ে ওঠে না। কিন্তু বারবার 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 যখন আমরা একই জিনিস একই কথা শুনতে থাকবো তখন অটোমেটিক কিন্তু সেটা ধার হবে। ছুরি বা কাঁচি যেগুলোকে আমরা মানে চোখা করি, সেটা একবার ঘষলেই কিন্তু চোখা হয় না। সোনাকে একবার মানে পুরালেই সোনা হয়ে আংটি বা মালা হয়ে উঠে না, তাই তো? বারবার ঘষা মাজা পুরানো করতে হয়, বারবার পিটাতে হয়, বারবার শেপ দিতে হয় একটা নির্দিষ্ট রূপে আনার জন্য বন্ধুগণ। সেইভাবেই আমাদের মানুষের মধ্যে সব থেকে বেশি কিন্তু জং ধরে বন্ধুগণ। তার মধ্যে আমাদের এই অনপেসিভিয়ানদের মধ্যে কিন্তু মানে মর্চের অবস্থাটা সব থেকে বেশি, ঠিক আছে? কারণ সারা জীবন আজকে যারা অনপেসিভিয়ান, বেশিরভাগ মানুষই 90% মানুষই বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে কাজ করে ধোকা খেয়ে সেখান থেকে মরচে ধরে এখানে এসেছে। সেই মরচেটা এখনো কিন্তু খসে পড়েনি, সেই মরচেটাকে আমরা সরাতে পারিনি। যারা আমরা মরচেগুলোকে সরিয়েছি তারা আজকে আমরা কিন্তু এখানে জিনিয়াস জায়গায় অবস্থান করছি বন্ধুগণ, সারা বিশ্বব্যাপী, ঠিক আছে? আর যাদের মধ্যে মরচেটা এখনো ধরে আছে তারা না মিটিং এ আসে, না আপডেট আসে, শুধু ফোন করে বলে অমুককে ফোন করে যে স্যার আপেল কবে আসবে, স্যার আপেল কবে আসবে, স্যার আপেল কবে আসবে, ঠিক আছে? তো এটা তো যাই হোক, আমরা কিন্তু সেই ফাউন্ডিং মেম্বার না। তো আমরা হচ্ছি ধারালো ফাউন্ডিং মেম্বার, আমরা হচ্ছি আপডেট ফাউন্ডিং মেম্বার, এবং আমাদের মধ্যেও কিন্তু অনেক কিছু আছে বলবো। তো উই উইল বি দ্য বিকন অফ হোপ ফর হিউম্যানিটি। তো আমরা কিন্তু বন্ধুগণ মানবতার আশার আলো, আমরা যে সমস্ত পজিটিভ ফাউন্ডিং মেম্বার, আমরা কিন্তু মানবতার আশার আলো বন্ধুগণ। আমাদের দিকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকিয়ে আছে বন্ধুগণ আগামী দিনের জন্য, ঠিক আছে? তারা জানে না যে আমরা মানে কি সংগ্রহ করছি জীবনে, কার জন্য সংগ্রহ করছি। যারা আজকে আমাদের পিছনে লেগে আছে তাদের জন্যও যে আমরা কি করব আগামী দিনে তারাও জানে না বন্ধুগণ। আজকে যারা আমাদেরকে পেছনে গালি দিচ্ছে বা বিগত দিনগুলোতে গালি দিয়েছে, বা যাদেরকে আমরা এই অনপেসিভের প্ল্যানটা তাদেরকে দেখিয়েছি, যারা আজকে জয়েন করিনি, তারা কিন্তু পুরো নেগেটিভ, আমাদেরকে দেখলেই এখনো মানে পালায় যে এই বললো। কিন্তু আমরা যে কোন জায়গায় গেছি সেটা কিন্তু তারা কেউ বুঝতে পারেনি এবং কোনোদিন বুঝতে পারবে না বন্ধুগণ। যেদিন আমরা সেই জায়গায় পৌঁছাবো, সেই চূড়াতে বলবো না, সেই জায়গায় আমরা আমাদের পাওয়া শুরু হয়ে যাবে, সেদিন তারা আমাদের যে পরিবর্তন বা তার যে পরিবর্তন সেটা কিন্তু দেখতে পাবে। তো ও মানুষ, আমরাও মানুষ, যাকে আমরা অফার দিয়েছি সেও একজন নর্মাল মানুষ, আমরাও একজন নর্মাল মানুষ, কিন্তু তার এবং আমাদের মধ্যে, আপনাদের মধ্যে যে ডিফারেন্সটা তৈরি হবে বন্ধুগণ, সেটা আপনাকে বলতে হবে না। আপনি কোনোদিন বলবেন না যে আমি এই করব, ওই করব, ওইটা দিব, কোনোদিন আপনাকে বলতে হবে না। আপনার কাছে মানুষ নিজে ছুটে আসবে, আপনাকে মানুষ নিজেই সম্মান দেবে, আপনাকে মানুষ নিজেই ভ্যালু করবে বন্ধুগণ। আপনাকে কিচ্ছু বলতে হবে না, অটোমেটিক আপনি যে অনপেসিভের সাইন পাবেন, আপনি যে অনপেসিভের পক্ষ থেকে অনপেসিভের যে উজ্জ্বলতা আপনার মনের মধ্যে থাকবে, যখন আপনাকে দেখেই মানুষ বুঝবে যে এই মানুষটা মধ্যে একটা অলৌকিক শক্তি আছে, অলৌকিক একটা দিক আছে, এই মানুষের মধ্যে সত্যি কিছু না কিছু আছে, তো অটোমেটিক কিন্তু আপনার প্রতি মানুষ কিন্তু আসবে বন্ধুগণ। সেটাই হচ্ছে আমাদের মানবতা, সেটাই হচ্ছে মানবতার আশার আলো। আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জন্য কিন্তু মানবতা তৈরি করব, এবং মানবতার এই আশার আলোটাকে কিন্তু আমরা নিভিয়ে ফেলতে পারি না বন্ধুগণ, এবং পারবো না। উই উইল বি এবল টু সুইটেন দ্য ডিল টু কম্পেনসেট ফর এনি মিসকমিউনিকেশন। অর্থাৎ আমরা যে সমস্ত মানে যোগাযোগগুলো বিভিন্ন সময় করে এসেছি, বিভিন্ন জনের সঙ্গে করে এসেছি, বিভিন্ন সিস্টেমে করে এসেছি, সেই সমস্ত ডিল, সেই সমস্ত কথা, সেগুলোর জন্য কিন্তু আমাদেরকে কোনো ক্ষতিপূরণ দিতে হয়নি বা ক্ষতিপূরণ আমরা দিব না। তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অনেক কিছু আমাদেরকে অনপেসিভে থাকার জন্য, আসার জন্য অনেকের সঙ্গে আমাদেরকে অনেক কিছু করতে হয়েছে, ঠিক আছে? তো সেগুলো আমরা ভুলে যাব, কারণ এখান থেকে আমরা যে জিনিসটা পাবো, যা কিছু ঘটেছে না কেন আমাদের জীবনে, যা কিছু হয়েছে না কেন, কিন্তু আমরা এখান থেকে সুইটেন দ্য ডিল, এখানে আমরা যে ডিল পেয়েছি অনপেসিভের সঙ্গে, যে চুক্তি আমাদের হয়েছে অনপেসিভকে যে আমরা পেয়েছি, এখান থেকে আমরা শুধু মিষ্টি
পেতে চলেছি বন্ধুগণ। সুইট এন্ড দ্য ডিল, অর্থাৎ আমাদের এই ডিলটা অনপেসিভের সঙ্গে যে আমরা যুক্ত হয়েছি সেটাতে শুধু আমরা কিন্তু মিষ্টি মিষ্টি আর মিষ্টি পাবো বন্ধুগণ। ঠিক আছে, এটা পেতে আমরা সক্ষম অলরেডি হয়ে গেছি বন্ধুগণ, এবং সেই সময়টা আমাদের আসতে চলেছে। আমরা আজকে অনপেসিভে কিছু না পেয়েও এত খুশি কেন, এত পজিটিভ কেন? কারণ আমরা জানি অনপেসিভ কি, আর যারা আসে না তারা জানে না অনপেসিভ কি। তো he has decided to establish a link on some channel that will give you accurate and to the point update directly from him. তো এস স্যার গতকালকে বলেছেন যে তিনি কিছু চ্যানেলে, আমাদের যে সোশ্যাল মিডিয়া যে চ্যানেলগুলো আছে বন্ধুগণ, সেই চ্যানেলে এস স্যার কিন্তু নতুন কিছু আমাদের জন্য দিচ্ছেন। আমি একটু আগেই বলেছিলাম আমাদের যতগুলো সোশ্যাল মিডিয়া আছে অনপেসিভের সমস্ত সোশ্যাল মিডিয়া আপনি সাবস্ক্রাইব করবেন। আপনারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেননি সেখানে হয়তো ইমেল বা ওমেল দিতে হবে সাবস্ক্রাইবের সময়। আপনি অবশ্যই আপনার ইমেল ওমেলটা দিয়ে সেটাকে রেজিস্টার করবেন বন্ধু। ঠিক আছে, আপনি সাবস্ক্রাইব হয়ে যাবেন, তারপরে দেখবেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে কিছু না কিছু কিন্তু আমাদের জন্য আসছে। এটা কিন্তু স্পেশালি ফান্ডিং মেম্বার এন্ড বর্তমানে যে সমস্ত অ্যাফিলিয়েটরা আছে তাদের জন্যই কিন্তু। ঠিক আছে, যারা অলরেডি পেইড ফান্ডিং মেম্বার, ঠিক আছে, বিশেষ করে ফান্ডিং মেম্বাররা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের জন্য প্রত্যেকের জন্য কিন্তু এখান থেকেও অনেক কিছু সারপ্রাইজের ব্যাপার আছে বন্ধু। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া সাবস্ক্রাইবের ক্ষেত্রেও। তো এস স্যার সেখানে কিছু লিঙ্ক স্থাপন করবেন গতকালকে বলেছেন, সেখানে লিঙ্ক দেবেন, সেই লিঙ্কে আমাদেরকে যেতে হবে এবং সেখানে যে সমস্ত ডাইরেকশন গুলো দেবেন এস স্যার, সেই ডাইরেকশন কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে। এটা কিন্তু আমাদের টপ সিক্রেট বন্ধুগণ, আপনারা প্রত্যেকেই জানেন। দিস ইজ টপ সিক্রেট ফর ফাউন্ডিং মেম্বার, মনে রাখবেন এগুলো। ঠিক আছে, এগুলো কিন্তু কারো সঙ্গে, কোনো জনগণের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে শেয়ার করা যাবে না। শুধু আমাদের অনপেসিভিয়ানদের মধ্যে কিন্তু এটা সীমিত থাকবে বন্ধুগণ। ঠিক আছে, মনে রাখবেন। ওকে, নেক্সট অ্যাকুরেট এন্ড টু দ্য পয়েন্ট আপডেট ডাইরেক্টলি ফ্রম হিম। হ্যাঁ, তো এস স্যারের কাছ থেকে আমরা সরাসরি সঠিক এবং নির্দিষ্ট আপডেট আমরা কিন্তু সেখান থেকে পাবো বন্ধুগণ। ঠিক আছে, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দি ও কানেক্ট as of now is an awesome application and very close to where we want the final product. তো এখনো আমরা যে ও কানেক্টটা, এই যে আজকে আমরা ও কানেক্টে মিটিং করছি অনেক দিন থেকে, তাই তো? তো এখনো পর্যন্ত এটা কিন্তু একটা দুর্দান্ত অ্যাপ্লিকেশন এবং আমরা চূড়ান্ত যে আমাদের ও কানেক্টের যে সাইট, যে ফাইনাল সাইট, সেটার একদম খুব কাছাকাছি চলে এসেছি। এস স্যার গতকালকে বলেছেন একদম চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। ঠিক আছে, এবং সেটা যখন আমরা পাবো বন্ধুগণ, এত স্মুথলি ভাবে রান করবে, কোনো কিছু কোনো সমস্যা হবে না। মাঝে মাঝে আটকে যায়, ফটো আপলোড হয় না, ব্যাকগ্রাউন্ড আপলোড হয় না, কখনো ক্যামেরা অন হয় না, কখনো ভিডিও অন হয় না, তাই তো, ইত্যাদি যে সমস্যা, এগুলো আজকে দেখুন কিন্তু কোনো সমস্যা হয়নি এখনো। তো এখনো অনেক কিছু আমাদের বাকি আছে বন্ধুগণ, কিন্তু এখনো আমরা যে রূপটা পেয়েছি এই ও কানেক্টের, এটাও খুব ভালো এবং আমরা 100% একদম খুব কাছাকাছি চলে এসেছি। এস স্যার গতকালকে উল্লেখ করেছেন এবং আমরা সেটা ফাইনালি পাবলিশ করতে চলেছি, তাই তো, খুব তাড়াতাড়ি সেটা মার্কেটে আসতে চলেছে। তো দিস ইজ স্টিল ইন দ্য ইনিশিয়াল ইউজার প্ল্যাটফর্ম। তো এটি মানে এই যে ও কানেক্ট প্রোডাক্টটি এখনো প্রাথমিকভাবে আমরা যে ব্যবহার করছি, এটা কিন্তু আমাদের জন্য কিন্তু খুবই সুবিধা। তো উই আর টেস্টিং দ্য প্রসেসরস, আমরা আমাদের বিভিন্ন প্রসেসর গুলি কিন্তু পরীক্ষা করেছে কিছুদিন আগেই আমাদের কার্ডের মাধ্যমে, তাই তো, আবারও 3 দিনের মতো, 2.5 দিনের মতো পেমেন্টটা নেওয়া হয়েছিল। তো পেমেন্ট নেওয়া হয়েছিল মানে কি, পেমেন্ট দেওয়াটাও আমাদের সেইভাবেই হবে। আমাদের নেক্সট যে সমস্ত সিস্টেমগুলো আসবে উইথ ইউপিআই আসার সম্ভাবনাই প্রবল। উইথ ইউপিআই চলে আসবে যে সমস্ত ফাউন্ডিং মেম্বাররা আছেন, সরি এটা আমি একটু পরেই আসছি, আপডেটের মধ্যে আছে, তো আমরা সেখানে পেয়ে যাব। তো এখন আমাদের প্রসেসরগুলো টেস্টিং হচ্ছে, অনেক প্রসেসর আমাদের টেস্টিং হয়ে গেছে। আমাদের যে এস স্যার বলেছিলেন 50 ধরনের যে ওয়ে অফ পে ইন এন্ড পে আউট, সবকিছু কিন্তু টেস্টিং হচ্ছে বন্ধুগণ, যেটার বেশ কয়েকটা সিস্টেম আমাদের ব্যাক অফিসে গত কয়েকদিন আগে 18 তারিখের পর থেকে টেস্টিং হয়েছিল 21 তারিখ পর্যন্ত, তাই তো। তো সেটা টেস্টিং হয়ে গেছে এবং সেটা সাকসেস বলে এস স্যার সেদিন জানিয়েছেন, এবং যেগুলো প্র্যাকটিক্যালি টেস্টিং করার প্রয়োজন ছিল না সেগুলো সিস্টেমে দেয়নি। এখন আমাদের ফাইনালি যেটা আসবে ইউপিআই পেমেন্ট, স্পেশালি ইন্ডিয়া এন্ড বাংলাদেশের জন্য ইউপিআই
পেমেন্টটা স্টার্ট করা হচ্ছে। সব থেকে বেশি ভারতবর্ষ, তারপরে বাংলাদেশ। তো বাংলাদেশের একটা নির্দিষ্ট যে সংস্থা, সেই সংস্থার সঙ্গে ইউপিআই পেমেন্টের ফাইনালি চুক্তি অলরেডি হয়ে গেছে। ইন্ডিয়ার ফাইনালি যার মাধ্যমে আমরা ইউপিআই পেমেন্ট করব বা নেব বা দেব, ঠিক আছে, ইন এন্ড আউট বোথ, ঠিক আছে। তো সেটা কিন্তু ফাইনাল হয়ে গেছে বন্ধুগণ, জাস্ট আমাদের সামনে আসাটা দেরি আছে, আর কিছুদিনের মধ্যে সেটাও কিন্তু হয়ে গেছে। তো এই যে এত বড় বড় মানে কাজ, এগুলো আপনার আর আমার মাথায় কি আসে বন্ধুগণ? কখনো না। তো অনপেসিভ কি? অনপেসিভটা হচ্ছে পৃথিবীর অষ্টম আশ্চর্য, দি এইট ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, অষ্টম আশ্চর্য অনপেসিভ। তো এটা এখনো কেউ বুঝেনি। যতগুলো টেকনোলজি কোম্পানি আছে, আইটি কোম্পানি আছে সারা বিশ্বব্যাপী, তারাও বুঝে উঠতে পারবে না যে অনপেসিভ কি করতে চলেছে বন্ধুগণ। অনপেসিভ কোন দিক থেকে যে তাদেরকে আঁকড়ে ধরবে, কখন যে তারা মানে আকর্ষিত হবে, সেই সমস্ত কোম্পানি বুঝে উঠতে পারবে না। ততক্ষণে তার শক্তিটাকে আমরা কিন্তু কিছুটা হলেও টেনে নিতে পারবো বন্ধুগণ। এত আমাদের মধ্যে চৌম্বকত্ব আছে বন্ধুগণ, ঠিক আছে, মহাকর্ষজ টান যেটাকে বলছে, ঠিক আছে, সেই জিনিসটা আমাদের অনপেসিভের মধ্যে আছে। তো লেটস টেক এ লুক। ওকে, জাস্ট এ মিনিট। প্রসেসর রিনিউয়াল ইজ নট অ্যাভেলেবল। অনেকেই রিনিউয়ালের কথা বলেছিলেন, আমাদের প্রাথমিক দুই একবার আলোচনা হয়েছে, আপনারা কথাগুলো এনেছিলেন। যাই হোক, আমি কোনোদিন বলিনি রিনিউয়ালের কথা। তো রিনিউয়াল স্যার গতকালকে বলেছেন, রিনিউয়াল এই মুহূর্তে কোনো অ্যাভেলেবল আমাদের কাছে নেই, কোনো উপলব্ধি আমাদের কাছে নেই। প্রসেসর আর অনলি অ্যাভেলেবল ফর নিউ অ্যাকাউন্ট। তো আমরা যারা ও কানেক্টটাকে পারচেস করেছি, আমাদের রিনিউয়ালের কোনো ব্যাপার নেই। স্যার গতকালকে বলেছেন আপাতত কোনো রিনিউয়ালের ব্যাপার নেই। এখন যে সমস্ত প্রসেসরটা আসবে, স্পেশালি সেটা নতুন যে সমস্ত অ্যাকাউন্ট হোল্ডার যারা পারচেস করেননি প্রোডাক্টটাকে, ও কানেক্টটাকে বা যে প্রোডাক্টগুলো আসবে, তাদের জন্য কিন্তু শুধু পেমেন্ট দিতে হবে। আমাদের রিনিউয়ালের কোনো ব্যাপার নেই বন্ধুগণ, ঠিক আছে। রিনিউয়াল কি? রিনিউয়াল মানে কি শেষ হয়ে যাওয়া? আমাদেরকে তো প্রতি মাসেই আমাদেরকে প্যাকেজ দিতে হবে, এখানে রিনিউয়ালের ব্যাপারও আসছে না। অর্থাৎ প্রতি মাসেই আমাদেরকে রিনিউয়াল করতে হবে, তাই তো? প্রতি মাসেই আমরা কিন্তু টাকা দিয়ে যাব, সেই হিসেবে আমরা প্রতিদিন, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড বা প্রতি মাসে আমরা টাকা পাবো। বিভিন্ন ধরনের 14 ধরনের ইনকাম আমাদের কাছে আসবে, আমরা জানি, তাই তো? তো শুধুমাত্র কি করতে হবে? আমাদেরকে জাস্ট আমাদেরকে প্যাকেজ মানিটা দিতে হবে। প্যাকেজ মানি দিলেই কিন্তু আমাদের কাজ শেষ। তারপরে ওকে, নেক্সটে চলে যাচ্ছি। লেটস মেক এ লুক এট হোয়াট ইউ হ্যাভ অ্যাকচুয়ালি পেড। আপনি অনপেসিভের জন্য কি দিয়েছেন বন্ধুগণ? আপনি অনপেসিভের জন্য কি দিয়েছেন? তো সেটা গতকালকে কিন্তু এস স্যার বলতে বাধ্য হয়েছে। গতকালকে এস স্যার এটা একদম পুরো ক্লিয়ার করে দিয়েছেন যে চলুন দেখা যাক আপনি অনপেসিভকে কি দিয়েছেন বা আমাকে কি দিয়েছেন। তো ফাউন্ডিং মেম্বার $97 দিয়ে আমরা ফাউন্ডিং মেম্বারশিপ নিয়েছিলাম অনেকদিন আগে। ও কানেক্ট আমরা পারচেস করেছিলাম $143 দিয়ে, তাই তো? তো তার পরে পরে কি হয়েছে? $97 আমরা যখন $143 পেমেন্ট করি, তখন $97 সঙ্গে আমাদের জন্য কিন্তু যেটা রেজিস্ট্রেশন বোনাস বাবদ আমরা যে $10 মানে পেয়েছিলাম, সেটাও কিন্তু আমাদের ওই $143 মধ্যে মানে চলে এসেছে। অর্থাৎ 97 আর 10 $107 আমরা কিন্তু কোম্পানির কাছে ফিরে পেয়েছি। আমরা $97 দিয়েছিলাম, আমাদেরকে $107 কোম্পানি ফিরে দিয়েছে, মানে $10 আমাদের জন্য এক্সট্রা দিয়েছে। সেই টাকাটা আমরা কোথায় দিয়েছি? আমরা আমাদের বিজনেস রান করার জন্য টাকা ইনভেস্ট করেছি, টাকা দিয়েছি কোম্পানিকে। এটা কার জন্য? কোম্পানিকে আপনি দেননি, আপনি আপনার ব্যবসার জন্য, আপনার ফিউচারের জন্য, আপনার দোকান খোলার জন্য বিশ্বব্যাপী আপনি কোম্পানিকে দিয়েছেন $143 বন্ধুগণ। তো এবং তারপরেও কি হয়েছে? আপনি যখন $143 কোম্পানিকে দিয়েছেন, আপনাকে আরো কি দিয়েছে? ইয়োর ফার্স্ট সেল অফ ও কানেক্ট পেইড ইউ 100% কমিশন। আপনি যে $143 দিয়েছেন, আপনি যখন একজনকে মানে ইনভাইট করে এনেছেন বা একটা যদি সেল আপনি করেছেন, আপনাকে কোম্পানি কিন্তু 100% আপনার সেই টাকাটা ফিরিয়ে দিয়েছে। কোম্পানির পকেটে আপনার 1 পয়সাও নেই, 1 পয়সা নেই। যেরকম আমি $143 দিয়েছি, আমার কথা আমি এক্সাম্পল দিচ্ছি, $143 আমি দিয়েছি। প্রথমে 97, আমি তো $160 ফিরে পেলাম, প্যাকেজে চলে গেল, ঠিক আছে। প্যাকেজে কত গেল?
$97 ধরে, কিন্তু $97 প্লাস 143 আপনি দেননি, $143 আপনি দিয়েছেন। $143 আপনি দিলেন, আপনাকে সঙ্গে সঙ্গে 100% কমিশন ফিরিয়ে দিল, মানে $143 আপনার অ্যাকাউন্টে কিন্তু রিটার্ন আসলো বন্ধুগণ, যারা একজনও ইনভাইট করেছেন। তাহলে আপনার কি কোম্পানির কাছে টাকা থাকলো? থাকলো না, 1 পয়সা আপনি কোম্পানিকে দেননি, 1 পয়সা আপনার কোম্পানি নেয়নি। তবুও কিছু ফাউন্ডিং মেম্বার কেন কথা বলবে অন প্যাসিভের উপর? আমাদের কোনো অধিকার নাই, ঠিক আছে, অন প্যাসিভ বা এসআরকে কোনো কিছু কথা বলার কোনো অধিকার নাই আমাদের। আর যারা এফিলিয়েট তৈরি করেছেন, আপনারা কত পেয়েছেন? $143 দিয়েছেন, অথচ আপনারা $240 পেয়েছেন বন্ধুগণ, যারা এফিলিয়েট দিয়েছেন। যারা ভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত ফাউন্ডিং মেম্বার অ্যাড করতে পারেননি, ইনভাইট করতে পারেননি, যারা বর্তমানে এফিলিয়েট আপনারা মানে স্পন্সর করেছেন, তাদেরকে কত দিতে হয়েছে? এফিলিয়েটরা দিয়েছে $240, $10 ওরাও মানে ডিসকাউন্ট পেয়েছে, মানে কমিশন পেয়েছে রেজিস্ট্রেশনের সময়। তো $250 ওরা দিয়েছে, কোম্পানি আপনাকে $240 ফিরিয়ে দিয়েছে। যারা আপনারা অ্যাফিলিয়েট তৈরি করেছেন, $240 আপনি কিন্তু ফিরে পেয়েছেন বন্ধুগণ। তাহলে আপনার দেখুন, আপনাকে অলরেডি আপনি দিয়েছেন মাত্র $143, আপনি একজন অ্যাফিলিয়েট তৈরি করেছেন, আপনাকে কোম্পানি দিয়েছে $240। তাহলে আপনাকে দেখুন $97 কিন্তু বেশি অলরেডি আপনার ইনকাম হয়ে গেছে। তাহলে আপনি অনপ্রেসিভের কাছে টাকা পান আরো? কোন ফাউন্ডিং মেম্বার 1 পয়সা কোম্পানির কাছে পায় না, কোম্পানির কাছে 1 পয়সা নেই কারো, মনে রাখবেন বন্ধুগণ। হ্যাঁ, ভাগ্যবশত একদম শেষে যারা এসেছেন, কিছু ফাউন্ডিং মেম্বার আছে যাদের একজনও নেই, একজনের অ্যাফিলিয়েটও নেই, কিন্তু তাদের জন্য কিন্তু যে সমস্ত ফাউন্ডিং মেম্বার জিরো ফাউন্ডিং মেম্বার বলে আমরা বলে এসেছি, তাদের জন্য কোম্পানির পক্ষ থেকে গিফট দেওয়া হবে, এটা প্রত্যেকেই জানেন। কেউ খালি হাতে থাকবে না, খালি হাতে নেই। অলরেডি যে সমস্ত ফাউন্ডিং মেম্বাররা জিরো আছে, এখনো একজনও নেই, তাদেরও অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে। তো এভারেজ একজন তো মিনিমাম পাবেই, 100% গ্যারেন্টি স্যার বলেছেন। যখনই আমাদের এটা চলে আসবে সিস্টেম মার্কেটে, একটা গ্যারেন্টি, তারপরেরটা হচ্ছে বাড়তি। সে সরাসরি যখন আমাদের বিজনেস মার্কেটে লঞ্চ হবে, তখন হয়তো আপনারা দেখতে পাবেন যাদের জিরো, তাদের টিমে হয়তো 10 জন অ্যাড হয়ে গেছে, তাদের টিমে 10 জন কাজ করছে বন্ধুগণ। কারণ বর্তমানে 50 লাখের উপরের মতো ফাউন্ডিং টোটাল অন প্যাসিভিয়ান বর্তমানে আছে বন্ধুগণ। আমরা মাত্র 14,27,000 প্লাস ফাউন্ডিং মেম্বার, উইথ অ্যাফিলিয়েট উই আর 50 লাখ প্লাস, এটা আমরা প্রত্যেকেই জানি। এবং দিন দিন এটা কিন্তু বেড়ে চলেছে বন্ধুগণ। অনেক দিন থেকে আমরা এটার হিসাব পাই না, তাই তো আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন যে বর্তমানে মানে কি হারে আমাদের বিজনেসটা বাড়ছে বন্ধুগণ। তাহলে আমরা কোম্পানিকে কেন কথা বলবো? ঠিক আছে, ওকে। তো উই হ্যাভ স্পেন্ট মিলিয়ন্স টু কিপ দিস প্রোডাক্টস আপ এন্ড রানিং উইদাউট জেনারেটিং রেভিনিউ। তো আমরা এখানে আয় না করেই, কোম্পানির পক্ষ থেকে আয় না করেই পণ্যগুলি চালু রাখার জন্য কোম্পানি এই যে পণ্যগুলোকে চালু রাখতে, দেখুন আপনার 1 টাকাও থাকলো না কোম্পানিতে, আপনাকে কিন্তু ফিরিয়ে দিয়েছে। যদিও আমরা সেগুলো এখনো হাতে পাইনি, কিন্তু আমাদের অ্যাকাউন্টে তো এসে আছে টাকাটা, আমাদের আইডিতে তো এসে আছে। কোম্পানি তো সেখান থেকে নেবে না বা নিতে পারবে না, কোম্পানি নেওয়ারও নিয়ম নেই, সেখান থেকে কোম্পানি নিজে নিজে টানতেও পারবে না, ঠিক আছে, সেটা ব্লক আছে। এবার আমাদের অ্যাকাউন্টে আছে, সেটা আমরা যতক্ষণ উইথড্রল করি, সেটা ট্রান্সফার করি, ততক্ষণ কোম্পানি কিন্তু কিছু করতে পারবে না। তো আমাদের হাতে সেই টাকাটা অলরেডি এসে পৌঁছেছে, ঠিক আছে। তো সেটা আমরা যখন সিস্টেম আমাদেরকে কোম্পানি দেবে, ইয়েস এবার আপনারা সেটা অ্যাকাউন্টে মানে উইথড্রলটা নিতে পারেন, তখন কিন্তু আমাদের হাতে সেই টাকাটা চলে আসবে বন্ধু, ঠিক আছে। তো এখানে কোম্পানি, তাহলে দেখুন আমাদের কোনো ফাউন্ডিং মেম্বারের টাকা কোম্পানির কাছে নেই। আমরা বাইরের লোকের কাছে শুনি, অন্যের কাছে শুনি, বা কিছু কিছু নেগেটিভ ইউটিউবার বা কিছু কিছু ফাউন্ডিং মেম্বারদের কাছে শুনি, আমাদের কাছে এত $1,43 করে বা $97 করে নিল, 14 লক্ষ মানুষের কাছে এত টাকা নিল। আমরা ক্যালকুলেশন করি এত কোটি টাকা, বাপরে বাপ, এত হাজার কোটি টাকা কোম্পানি নিল, তাই তো, এত হাজার কোটি টাকা নিল কোম্পানি, আজকে আছে কালকে নেই। এই যে নেগেটিভ কমেন্টস, তাহলে এগুলো কি ভালো? এগুলো নিশ্চয়ই ভালো না। তো এদের আইডি কিন্তু আগামী দিনে থাকবে না, ঠিক আছে। কারণ কোম্পানি যেখানে আপনাকে জিরো ইনভেস্টমেন্টে
আপনাকে একটা এত বড় অপরচুনিটি দিচ্ছে বন্ধুগণ, সারা দুনিয়াতে আপনি খুঁজে দেখুন তো কেউ ফ্রি অফ কস্ট আপনাকে এরকম প্ল্যাটফর্ম দিয়েছে নাকি, বিগত সময়ে বা আগামী দিনে দেবে নাকি? কেউ আপনাকে ফ্রি অফ কস্ট কোনো প্ল্যাটফর্ম দেবে না। এখনো আমরা এই অনপেসিভে যারা আছে ফ্রি অফ কস্ট আমরা এই প্রোডাক্টটা ইউজ করছি বন্ধুগণ। আর দেখুন আজকে 10 মাস কমপ্লিট হতে চললো সেপ্টেম্বর থেকে, মানে এই যে ও কানেক্ট তার আগে থেকে আমরা ইউজ করেছি যখন থেকে শুরু হয়েছিল, তাই তো প্রায় 1 বছরের বেশি হয়ে গেল ফ্রি অফ কস্ট আপনি ব্যবহার করছেন। শুধুমাত্র $100 যদি লাগতো বন্ধুগণ, বা 1000 টাকা করেও যদি লাগতো মাসে, ঠিক আছে, আমরা জুমে খরচা করেছি, যারা জুম সাবস্ক্রাইব করেছে তারা জানে, আপনারা জানেন না, আপনারা শুধু মিটিং করেছেন, আপনারা জানেন না, ঠিক আছে। এইবার 100 টাকা 1000 টাকা করেও যদি মাসে লাগতো আপনার, তাহলে এই 12 মাসে 12,000 টাকা আপনাকে দিতে হতো। কিন্তু কোম্পানি সেটা কি করেছে, 1 পয়সা আপনার কাছে না নিয়ে কোম্পানি এই ও কানেক্টটাকে ধরে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য, চালু রাখার জন্য কোটি কোটি টাকা খরচা করছে বন্ধুগণ, কোটি কোটি টাকা। তো আমরা কোম্পানিকে বা এসআরকে কেন দোষারোপ করবো বন্ধুগণ? আমাদের কোনো একটা ওয়ার্ডও বলা আমাদের উচিত না বন্ধুগণ। আমরা যারা নেগেটিভ কথা বলছি এসআরকে, কোম্পানিকে, উপরওয়ালা দেখছে বন্ধুগণ, ঈশ্বর আল্লাহ ভগবান আমাদেরকে দেখছে, আপনাকে দেখছে। যারা নেগেটিভ কমেন্ট করছে, নেগেটিভ বুঝছে, নেগেটিভ গালি দিচ্ছে, তাদেরকে দেখছে বন্ধুগণ, ঠিক আছে। সেই কারণে আপনারা কোনো নেগেটিভ কমেন্টস করবেন না। ওকে, উই হ্যাভ স্পেন্ড মিলিয়নস টু কিপ দিস প্রোডাক্ট। এই প্রোডাক্ট রাখার জন্য আমাদেরকে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়েছে, রানিং উইদাউট জেনারেটিং রেভিনিউ, কোনো কিছু ইনকাম না করে। তাহলে কোম্পানি আমাদের কাছে 1 টাকা ইনকাম করছে না। যে টাকাটা নিচ্ছে, আমরা যে প্যাকেজ পেমেন্ট করছি, সেই পুরো টাকাটা কিন্তু ফিরিয়ে দিচ্ছে তার ইনভাইটারকে। 1 টাকা কোম্পানি রাখছে না। তাহলে কোম্পানির কাছে আমাদের 1 টাকাই কিন্তু থাকলো না বন্ধু। চিন্তা করুন। এত ডিটেলস হয়তো এর আগে আমরা আলোচনা করিনি, আজকে আলোচনাটা হচ্ছে, স্যার গতকালকে বলেছে বলে ডিটেলস, ঠিক আছে। তো পুরো টাকা ফিরিয়ে দিচ্ছে, তাহলে 1 টাকা কোম্পানির কাছে থাকলো। ইউ হ্যাভ হ্যাড দি এবিলিটি টু ইউজ দ্য প্রোডাক্ট অ্যাট এসেনশিয়ালি টু চার্জ। তো আমরা কিন্তু এই প্রোডাক্টটাকে, আপনারা এই প্রোডাক্টটাকে চার্জ ছাড়া ব্যবহার করার ক্ষমতা পেয়েছেন বন্ধুগণ। বিনা পয়সায়, ফ্রি অফ কস্ট আপনি 10,000 মানুষকে নিয়ে সারা বিশ্বব্যাপী মিটিং করতে পারেন। 10,000 মানুষকে নিয়ে মিটিং করতে পারেন আপনি ফ্রি অফ কস্ট। চিন্তা করুন, কে দিয়েছে আজ পর্যন্ত? সারা পৃথিবীতে কোনো প্ল্যাটফর্ম নেই বন্ধুগণ, ঠিক আছে। ওকে, নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি। ইউ উইল নট বি এবল টু রিনিউ আনটিল ইউ দ্যাট কমিশন হ্যাভ বিন পেইড ফর দোজ পিপল হু হ্যাভ দেম। দেখুন আরেকটা মজার জিনিস, মজার ব্যাপার, ঠিক আছে, চিন্তার ব্যাপার। ইউ উইল নট বি able to renew until all back commission have been paid for those people who have them। অর্থাৎ যারা, ঠিক আছে, সমস্ত কিছু কমিশন মানে অ্যাকাউন্টে আমরা পেয়েছি, অ্যাকাউন্টে বলতে আমাদের আইডিতে পেয়েছি, কিন্তু আমরা এখনো হাতে পাইনি। তো যতদিন না পর্যন্ত এই অ্যাকাউন্টের টাকা আমাদের বাস্তবিক অ্যাকাউন্টে, যেখান থেকে আমরা সেটাকে ব্যবহার করব, সেই জায়গায় আসছে না, ততদিন পর্যন্ত কোনো রিনিউয়ালের ব্যাপার থাকছে না, থাকবে না। অর্থাৎ আমরা যে সমস্ত বর্তমানে যেটা আমাদের জমা হয়ে আছে, সেই কমিশনগুলো যতক্ষণ না আমাদের অ্যাকাউন্টে এসে পৌঁছাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের রিনিউয়াল বা কোম্পানিকে আরো অন্য প্রোডাক্টের জন্য টাকা দেওয়ার কোনো ব্যাপার থাকছে না। কোনো কমিশন প্রদান হওয়া না পর্যন্ত আমরা কিন্তু পুনর্নবীকরণ করব না। তাহলে দেখুন এইটা মানেটা কি বলুন বন্ধুগণ? এটার মানেটা এটাই যে ইনডাইরেক্টলি স্যার অলরেডি ইঙ্গিত দিয়ে দিয়েছেন গতকালকে। অর্থাৎ আমি আগে আপনাদের যে আপেলটা আছে, সেই আপেলটা যার যতটুকু প্রাপ্য সেটা আমি দিয়ে দিব, তারপরে অন্য প্রোডাক্ট আসবে, তারপরে আপনি সেই প্রোডাক্টগুলোর প্যাকেজ পারচেজ করবেন, ঠিক আছে। আগে কিন্তু আমাদেরকে দিয়ে দেবে, বলেই দিয়েছে পরিষ্কার। তো এগুলো খুব তাড়াতাড়ি আমাদের কাছে আসছে বন্ধু। ওকে, ওয়ান্স ক্লিয়ার, একবার এটা পরিষ্কার হয়ে গেলেই, মানে পুরো কমিশনগুলোকে দেওয়া হয়ে গেলেই, দেয়ার উইল বি অ্যাডিশনাল অপশন টু সাবস্ক্রাইব টু পেইড প্রোডাক্ট। তারপরে এই অর্থ প্রদানগুলো হয়ে গেলেই অর্থ প্রদান পণ্যগুলির সদস্যতা নেওয়ার জন্য অতিরিক্ত বিকল্প থাকছে। অর্থাৎ এক্সট্রা যে
প্রোডাক্টগুলো আসছে, তো সেগুলো আমরা পারচেস করার জন্য বিভিন্ন ধরনের বিকল্প আমাদের কাছে থাকবে বন্ধু। ঠিক আছে, যে সমস্ত প্রোডাক্টগুলো আসছে আমাদের পেইড প্রোডাক্ট, স্পেশালি ও ট্রেকার আমাদের রেডি। ঠিক আছে, ও ট্রেকারটা আমাদেরকে প্রথমে পারচেস করতে হবে, তারপরে আরো যে ও ক্রিয়েট বা যেগুলো আছে ফ্রি প্রোডাক্টগুলো বাদ দিয়ে সেগুলোতে আমাদের $10 হোক $50 হোক যদি আমাদেরকে পারচেস করতে হয়, আগে আমাদের কমিশন আসবে, আগে আমাদের মানে কমিশন বলতে উইথড্রয়াল যেটা আমাদের, ঠিক আছে, এক কথায় পরিষ্কার বলে দিই, আমাদের যে উইথড্রয়াল যে টাকাটা আমরা পাবো, পকেটে ভরবো, খরচা করবো, সেই কথাটা বলছি। ঠিক আছে, তো এটা পরিষ্কার হয়ে গেলেই সেই সমস্ত বিকল্পগুলো আসবে আমাদের কাছে। সেটা আপনি 3 মাসের জন্য এক একটা প্রোডাক্ট একবারই কিনে নিতে পারেন, 6 মাসের জন্য একবারই কিনে নিতে পারেন, 1 বছরের জন্য একবারই কিনে নিতে পারেন। সেখানেও ডিসকাউন্ট থাকবে, বিভিন্ন ধরনের লেয়ার থাকবে, ঠিক আছে, স্টোর থাকবে। তো সেটা কোম্পানি আমাদেরকে আপডেট দেবেন, তো সেই সময়টা আছে। ওকে, উই আর শর্টিং আউট দি ডিফারেন্স প্যাকেজেস এন্ড প্রাইসেস টু কাম। অর্থাৎ আপনারা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন যে প্যাকেজ এবং প্যাকেজের দাম কিন্তু বাছাই করে বেছে নিতে পারবেন। আপনার মান্থলি প্যাকেজ নিলে সুবিধা, না 3 মাসের নিলে সুবিধা, না 6 মাসের নিলে সুবিধা, না 1 বছরের নিলে সুবিধা, যেটা সুবিধা আপনি সেটা কিন্তু বেছে নেবেন। এবং সেটারও সিস্টেম থাকবে, অটোমেটেড সিস্টেমে আপনি পেমেন্ট করবেন না নিজে পেমেন্ট করবেন, সমস্ত কিছু সিস্টেম থাকবে। সেটা একদম ডেট বাই ডে, স্টেপ বাই স্টেপ কিন্তু সার্ভার কোম্পানির পক্ষ থেকে আমরা কিন্তু জানবো বন্ধু। উই উইল মেক ইট ক্লিয়ারার অ্যাজ উই মুভ অন। অর্থাৎ আমরা যেভাবে মানে এগিয়ে যাব সেইভাবে আমরা কিন্তু আপনাদেরকে এগুলো পরিষ্কার ভাবে জানিয়ে যাব, আপনাদেরকে রাস্তাগুলো দেখিয়ে যাব বন্ধু। ঠিক আছে, কিভাবে কখন কি করতে হবে সমস্ত কিছু আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু জানাবো। তার জন্য কি করতে হবে, আপডেট থাকতে হবে, মিটিং এ আসতে হবে, আর সব আমাদের সোশ্যাল মিডিয়া কোম্পানির এটাকে সাবস্ক্রাইব করতে হবে বন্ধু। ওকে, ইট ইজ গোয়িং টু রক ইওর ওয়ার্ল্ড, হোয়াট ইজ কামিং। এটা এখন আমাদের জীবনে যে কি আসতে চলেছে বন্ধুগণ, এটা সারা পৃথিবীকে কাঁপাতে চলেছে বন্ধুগণ। রক অর্থাৎ বিশ্বকে দোলা দিতে চলেছে, বিশ্বকে আমরা কাঁপাতে চলেছি। আমাদের মধ্যে যে জিনিসটা আসছে এটাতে সারা পৃথিবী কেঁপে উঠবে বন্ধুগণ, ভাইব্রেট হবে সারা ওয়ার্ল্ড। ইফ ইউ গেট সাম টার্বুলেন্স, আপনি যদি কোনো জায়গায় কোনোভাবে অশান্ত বোধ করেন, অশান্তি বোধ করেন, ঠিক আছে, বা খুশি মনে করছেন না, ইট ইজ নর্মাল, এটা স্বাভাবিক। আমরা আপেল পাইনি, পকেট খরচা করতে পারছি না, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, এটা স্বাভাবিক, আমাদের মধ্যে হয়েছে, হচ্ছে, ঠিক আছে। তো এটা স্বাভাবিক বিকজ অফ দি ম্যাসিভ শিফটস টু দ্য প্ল্যাটফর্মস, কারণ এটাতে যে ব্যাপক পরিবর্তন হচ্ছে, তো এটাই তো স্বাভাবিক। এখানে যে সমস্ত প্রোডাক্টগুলো আমাদের তৈরি হয়েছে এটাকে ফাইনালি মানে মার্কেটে আসার যে রূপ, ফাইনালি যে সে বিশ্বটাকে মানে কাঁপাবে, সেই রূপ দেওয়ার জন্য এটা কিন্তু ব্যাপকভাবে পরিবর্তন করতে 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 আজকে কিন্তু অনেক সময় আমাদের লেগে গেছে বন্ধুগণ, কিন্তু ফাইনালি আমরা সেই জায়গায় এসে গেছি। ঠিক আছে, তো আপনারা কষ্ট পেয়েছেন, অশান্ত হয়েছেন, কিছু নেগেটিভ ভেবেছেন, ঠিক আছে, কিন্তু আমরা সেই জায়গা থেকে অলরেডি বেরিয়ে এসেছি। আর কিছুদিনের মধ্যে আমাদের এই এত অশান্ত মন যেটা, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শান্ত হতে চলেছে এক কথা। ঠিক আছে বন্ধুগণ, our new business model has been perfected to the point that it will be much easier for you to navigate। অর্থাৎ আমাদের যে নতুন মানে ব্যবসায়িক যে মডেলটা, শুধুমাত্র কানেক্ট না, প্রত্যেকটা প্রোডাক্টেই আমাদের এক একটা বিজনেস প্ল্যাটফর্ম, প্রত্যেকটা প্রোডাক্ট থেকেই আমাদের বিলিয়নস এন্ড মিলিয়নস মানে টার্নওভার হবে, এবং প্রত্যেকটা প্রোডাক্ট থেকেই আমরা যার যেরকম মানে কমিশন, ট্রাফিক যা কিছু পাওয়ার সেগুলো আমরা পাবো। এই যে বিজনেস মডেল বন্ধুগণ, এগুলোকে প্রত্যেকটা প্রোডাক্টটাকে নিখুঁত করা হয়েছে যাতে মার্কেটে এসে এটার কোনো নেগেটিভ প্রভাব না পড়ে, মানে কি বলবো, অডিয়েন্সদের কাছে, মানে যারা আমাদের ক্রেতা, যারা ব্যবহার করবে, ইউজার, তাদের কাছ থেকে যাতে আমাদের কোনো নেগেটিভ এফেক্ট না পড়ে বন্ধুগণ। তো সেটার জন্য বারবার বারবার নিখুঁতভাবে প্রত্যেকটা প্রোডাক্টগুলোকে কিন্তু বন্ধুগণ নেভিগেট করা হচ্ছে বন্ধুগণ, ইজি নেভিগেট করা হচ্ছে, একদম সহজভাবে যাতে আমরা সেগুলোকে করতে পারি সেটা কিন্তু করা হচ্ছে বন্ধুগণ। ওকে, চেঞ্জেস উইল বি মেড টু স্টেবিলাইজ আওয়ার মেসেজ অ্যান্ড সেভ মানি। অর্থাৎ আমাদের যে সিস্টেম সমস্ত প্রোডাক্টের,
ঠিক আছে, সেগুলোকে স্থিতিশীল করার জন্য কিছু চেঞ্জ করা হয়েছে, একটা স্টেবিলাইজ করার জন্য একটা মেজর মানে চেঞ্জ আনা হয়েছে, এবং যেখান থেকে কিন্তু আমরা আমাদের প্রচুর অর্থ সঞ্চয় করতে পারবো বন্ধু। তো সেই জায়গা থেকে আমাদের যে বাস্তবিক রূপ দেওয়া হচ্ছে, সেটা মার্কেটে যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট থেকে আমাদের যে প্রোডাক্টটা সেটা যাতে পুরো আলাদা এবং পুরো সিম্পল ভাবে আমরা রান করতে পারি, ঠিক আছে। তো সেইভাবে প্রোডাক্টগুলো তৈরি করা হচ্ছে যাতে অশিক্ষিত মানুষও কিন্তু রান করতে পারে, চালাতে পারে, ইউজ করতে পারে, সেইভাবে তৈরি করা হয়েছে। সেইভাবে যদি আমরা করি বন্ধুগণ, তাহলে কিন্তু আমাদের বেশি অর্থ সাশ্রয় হবে। আপনারা জানেন, বেশি দামে একটা কাপড় বিক্রি করা আর কম দামে বেশি কাপড় বিক্রি করার মধ্যে অনেক ডিফারেন্স আছে। অর্থাৎ আপনি যদি বেশি লাভ করতে চান একটা জিনিস বিক্রি করে, তাহলে আপনার বিজনেস শেষ বন্ধুগণ। আপনি অল্প প্রফিট রেখে যদি বেশি বিক্রি করেন বেশি জিনিস, তাহলে কিন্তু মানুষও আপনার দোকানে আসবে, আপনার মাল বেশি বিক্রি হবে, আপনার মানুষ আপনার কি করবে, আপনি মানুষের মধ্যে মানে ছড়িয়ে যেতে পারবেন, ঠিক আছে। কম প্রফিট রেখে, কম মার্জিন রেখে যদি আপনি বিক্রি করেন, অনেকগুলো জিনিস লাভ আপনার বেশি। আর বেশি দাম রেখে একটা জিনিস বিক্রি করলে আপনার না কাস্টমার বেশি আসবে, না আপনার মুনাফা হবে, একদিন হয়তো আপনাকে ডুবে যেতে হবে। তো আমরা এখানে ডুবার জন্য আসিনি অনপেসিভ, আমরা বিশ্বটাকে দেখাতে এসেছি, বিশ্বটাকে কবজা করতে আসছি, আমরা ইন্টারনেটটাকে কাঁপাতে আসছি। সেই কারণে সেইভাবে প্রত্যেকটা প্রোডাক্টটাকে তৈরি করা হচ্ছে বন্ধুগণ, স্টেবল করা হচ্ছে সেই সমস্ত প্রোডাক্টগুলোকে বন্ধুগণ। ওকে, ইউ উইল নো when it is done। তো আপনারা এটা হয়ে গেলেই কিন্তু আপনারা জানবেন, এটা স্টেবল যখনই হয়ে যাবে, স্টেবিলাইজ যখন হয়ে যাবে সমস্ত প্রোডাক্ট, তখন আপনারা জানতে পারবেন। এসআর কোম্পানির পক্ষ থেকে, এসআর এর পক্ষ থেকে আমরা জানতে পারবো, ঠিক আছে। স্টে টিউন, শুধু আমাদেরকে থাকতে হবে একসাথে। ইট উইল বি মাচ ফাস্টার দেন ইউ থিঙ্ক। আমরা যত তাড়াতাড়ি ভাবছি তার থেকে বেশি তাড়াতাড়ি এটা আসতে চলেছে বন্ধুরা। দেখুন, এইটাও আর একটা বিরাট পজিটিভ পয়েন্ট। ইট উইল মাচ ফাস্টার দেন ইউ থিঙ্ক, অর্থাৎ আপনি যে আইডিয়া করছেন তার থেকে স্পিডে এটা কাজ করবে। অর্থাৎ আমরা যেটা ভাবছি এখনো হয়তো অনেক দিন সময় লাগবে, আমরা যে সময়টা ধরে নিয়েছি বন্ধুগণ তার থেকে আগে কিন্তু আমাদের চলে আসবে এগুলো বন্ধুগণ। এটা কিন্তু এসআর গতকালকে বলেছেন। ওকে, নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি। দেয়ার হ্যাজ অলরেডি বিন ড্রামাটিক চেঞ্জেস টু মেনি পিপল ইনভলভ ইন অনপেসিভ বিয়ন্ড দ্য মনিটারি অ্যাসপেক্ট অফ হোয়াট হ্যাভ অলরেডি অকার্ড। অর্থাৎ ইতিমধ্যে যে সমস্ত ফাউন্ডিং মেম্বার গুলো, ঠিক আছে, নেগেটিভ চিন্তা ভাবনা করছেন বা অনপেসিভে আসার পরেও বিভিন্ন কোম্পানিগুলোতে যোগদান করেছেন, ডাইরেক্টলি আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে আমরা যেটা বুঝতে পেরেছি, আমি যেটা বুঝতে পেরেছি, বিশেষ করে এখন এস স্যার কোন ভাষায় কথা বলেছে, আমি যেটা বুঝছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আরেকবার বলছি, দেয়ার হ্যাজ অলরেডি বিন ড্রামাটিক চেঞ্জেস টু মেনি পিপল ইনভলভ ইন অনপেসিভ বিয়ন্ড দ্য মনিটারি অ্যাসপেক্টস অফ হোয়াট হ্যাভ অলরেডি অকার্ড। ঠিক আছে, অর্থাৎ যারা আজকে অনপেসিভে এসেছে, তারা আজকে অনপেসিভে দেরি হচ্ছে বলে বিভিন্ন সংস্থাগুলোতে যোগদান করেছে, আমরা জানি সবাই, ঠিক আছে। ম্যাক্সিমাম, কেউ বাধ্য হয়ে গেছে, কেউ বলছে কোনো ঠিক নাই সেই কারণে গেছে, কেউ বলছে অনপেসিভ কিছু দেবে না, চলো আমরা যাই। এইভাবে আমরা অনেক ফাউন্ডিং মেম্বার দেখে কিন্তু ফুসলিয়ে ভুলিয়ে ভালিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে গেছি, অথচ সেই জায়গাগুলো আমরা প্রত্যেকেই, আপনিও আপনারা যারাও করেছেন তারাও কিন্তু সেই জায়গা থেকে অলরেডি ঘুরে ফিরে অনপেসিভে এসেছেন, আবার অনপেসিভ থেকে ঘুরে গেছেন। আপনি জানেন যে অনপেসিভ কি দিতে চলেছে বা কি পাবেন, তবু আপনি সেখানে গেছেন। এটাতে কি হয়েছে, আমাদের কিন্তু মানে আমরা গেছি সেখানে টাকার লোভে, টাকা আয় করবো, অনেকে বাধ্য হয়ে গেছে, সেগুলো ঠিক আছে, দুই একজনের ক্ষেত্রে সেটা স্বাভাবিক। সত্যিকারের যাদের পিঠ থেকে গেছে, যাদের কোনো ইনকাম নেই, রাস্তা নেই, যারা শুধুমাত্র বিভিন্ন মানে বিজনেসের উপরে মানে নির্ভর করে আছে, যাদের দরকার, ঠিক আছে, সে ঠিক আছে, কিন্তু সেগুলো তো থাকবে না বন্ধুগণ, আমরা জানি, প্রত্যেকেই জানি, কারণ আমাদের প্রয়োজন আছে বলে আমরা গেছি বন্ধুগণ। তো এখানে
সেই যে নাটকীয় পরিবর্তন, এগুলো কিন্তু পুরোপুরি স্ম্যাশড হতে চলেছে, শেষ হতে চলেছে। আমাদের এই অন প্যাসিভ সেটাকে শেষ করতে চলেছে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, তো আমরা বিভিন্ন ভাবে সেই সমস্ত ফাউন্ডিং মেম্বারদেরকে কাউকে কাউকে আমরা উস্কিয়ে ভুলিয়ে ভালিয়ে মিষ্টি ভাবে নিয়ে গেছি বন্ধুগণ, কিন্তু সেই সমস্ত বিজনেস অলরেডি সেগুলো উঠে গেছে। আমি কিছুদিন আগে শেয়ার করেছিলাম আপনাদের সামনে যে কিছু সংস্থা আমাকে অনেক লোভ দেখিয়েছিল যে আপনাকে এত দেওয়া হবে, আপনি আমাদের সঙ্গে কাজ করুন এবং আপনার টিমটাকে নিয়ে আসুন। আমি কিন্তু সেই লাভে করিনি বন্ধুগণ, সেই লোভে আমি যাইনি। আমাকে যে লোভ দিয়েছিল সেই লোভে আমি কিন্তু অনায়াসে 1 বছর চালিয়ে যেতে পারতাম। সেই টাকাটা নিয়ে যদি আমি আপনাদেরকে গছিয়ে দিতাম সেই ব্যবসাটা, আমি কিন্তু 1 বছর একদম কিছু না করেও আমি খেয়ে চালিয়ে যেতে পারতাম, কিন্তু আমি সেটা যাইনি। এটাতে কি হচ্ছে, আমাদের ভ্যালু নষ্ট হচ্ছে, আপনার ফেস ভ্যালু নষ্ট হচ্ছে। আমরা যে জায়গায় একবার ফেস ভ্যালু নষ্ট করেছি সেই জায়গায় আমরা আবার ফেস ভ্যালু নষ্ট করতে যাব কেন? বাধ্য হয়ে যারা গেছে তাদের ক্ষেত্রে আমি ক্ষমা প্রার্থী যে আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে, এটা বাস্তব। আশা করি প্রত্যেকেই জানেন আমরা ভুক্তভোগী, আমরা বাস্তব নিয়ে চলি, অন প্যাসিভ বাস্তব নিয়ে চলে বন্ধু। তো সেই কারণে মনে নেওয়ার কিচ্ছু নেই, আমরা এখানে বাস্তব আলোচনা করি। ওকে, নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি। ইট ইজ ওকে টু মডিফাই অর চেঞ্জ ডিটেইলস অ্যাজ অ্যালং অ্যাজ দ্য প্রিন্সিপালস অফ দ্য প্ল্যান স্টে দ্য কোর্স। ওকে, প্ল্যানের নীতিগুলির মতো, অর্থাৎ আমাদের যেভাবে প্ল্যানটা কোম্পানি রান করছে, যেভাবে একটার পর একটা এসআর দিয়ে যাচ্ছে আমাদেরকে সিস্টেমেটিক্যালি, এখানে কোনো এলোমেলো ভাবে নেই। যেভাবে সিঁড়িতে আমাদের উঠতে হয় একটা স্টেপের পর একটা স্টেপ, সেইভাবে কিন্তু আমরা এগিয়ে যাব বন্ধুগণ। একটা সিঁড়ি বাদে মাঝখানের একটা ধাপ যদি আমরা বাদ দিয়ে অপর দিকে পাটা তুলি, আপনি কিন্তু পিছলে পড়তে পারেন, পড়ে যেতে পারেন। ঠিক আছে, মানে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সেই কারণে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ যাব। আমরা অনেক সময় অনেক কথা বলি, কোম্পানিকে কথা শুনিয়ে দেয়, তাই তো? এস স্যারকে আমরা কথা শুনিয়ে দেয়, অনেক ফাউন্ডিং মেম্বার আছে কোম্পানিকে মানে কথা শুনিয়ে দেয়। আমরা অনেক সময় বলেছি, আপনারা অনেক সময় বলেছেন এই একটা প্রোডাক্ট মার্কেটে লঞ্চ হলেই তো হয়ে যায়, এই ওখানে একটাকে মার্কেটে আসলেই তো হয়ে যায়। তার মানে আমরা কি বলতে চাচ্ছি, আমাদের পকেটটা গরম করলে তো হয়ে যায় কোম্পানি, আমাদের পকেটটা গরম করুক আগে কোম্পানি, তারপরে অন্য প্রোডাক্ট আনুক, তাই তো? আমরা বাস্তবিক পক্ষে এটা বলতে চাচ্ছি, কিন্তু সিস্টেমে যেতে হবে বন্ধুগণ। কারণ এস স্যার আপনার আমার মতো খেলাড়ি না বন্ধুগণ। এস স্যার টেকনোলজি নিয়ে 30 বছর, মানে প্রায় 30 বছর থেকে খেলছেন। যখন উনি এই কোম্পানিটা স্থাপন করেন তখন 25 বছরের এক্সপেরিয়েন্স ওনার। আজকে 6 বছর রানিং, তো 30 বছর ধরলাম, 31 বছর হয়ে গেছে। তো 30 বছরের খেলাড়ি উনি এই অনলাইন এই টেকনোলজির উপরে। তো আপনার আমার থেকে অনেক এক্সপেরিয়েন্স তার বেশি। ঠিক আছে, কিভাবে মানুষকে মানে সাকসেস দেওয়াতে হবে সেটা কিন্তু উনি জানেন। সেই কারণে আমাদেরকে এখানে ঘষে মেজে যারা একটু লোভের কারণে আসছে তারা অলরেডি এখান থেকে বিদায় নিয়ে চলে গেছে। অনেকে এখানে উইথড্রল করে নিয়ে গেছে বন্ধুগণ, আমাদের টিমে অনেক আছে যারা উইথড্রল নিয়েছে, এখনো 2-1 জন আছে। আপনারা যদি চান এখন উইথড্রল নিতে পারেন, পুরো টাকা আপনি রিটার্ন পাবেন, পুরো টাকা। যাদের একটাও নাই, আপনাকে কোম্পানি এখনো $143 রিটার্ন করবে। ঠিক আছে বন্ধুগণ, তো যাই হোক, তো যেভাবে আমাদের সিস্টেম চলবে সেইভাবে আমরা কিন্তু চলবো। আমরা কোনো সময় আমাদের যে প্রিন্সিপাল, আমাদের যে প্ল্যান, সেটা কিন্তু ভঙ্গ করবো না। আমরা নিয়মের বাইরে যাব না, নিয়ম বিরুদ্ধ আমরা করবো না। নিয়ম বিরুদ্ধ হলে আমাদেরই বিপদ বন্ধুগণ। তো সেই কারণে আমরা নিয়ম বিরুদ্ধ কোনো দিন করবো না বন্ধু। ঠিক আছে, নিয়ম নীতি ঠিকভাবে আমরা মেনে চলবো, যেভাবে নির্দেশ আসবে সেইভাবে আমরা এগিয়ে চলবো। ওকে, আই ট্রুলি অ্যাপ্রিসিয়েট ইউ অল। আমি সত্যি আপনাদের প্রত্যেকের জন্য নিজেকে গর্ববোধ করি। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা আজকে আমার সঙ্গে কিন্তু যুক্ত হয়ে আছেন বন্ধুগণ। ওকে, এখনো আমাদের সঙ্গে আছে 86 জন। আজকে এই আপডেট আপনারা শুনলেন আমার কাছ থেকে। তো আপডেট এই পর্যন্তই ছিল যে আই ট্রুলি অ্যাপ্রিসিয়েট ইউ অল। আমিও আমার পক্ষ থেকে আপনাদের সঙ্গে আমার সঙ্গে থাকার জন্য, অন প্যাসিভ মেগা ইউনিটের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি বন্ধুগণ আপনাদেরকে। যাই হোক, থ্যাংক ইউ এভরিবডি। আমার পক্ষ থেকে আপডেট এইটুকুই। এই মুহূর্তে আমি ডেকে নিব আজকের আমাদের যারা কোহোস্ট আছেন, বিশেষ করে জয়রাম স্যার, সুচিত্রা ম্যাম এন্ড সাকুফা ম্যাম। ওকে, আমি যেহেতু মেল পাওয়ার আলোচনা করলাম,
থ্যাংক ইউ। আমি যেহেতু মেল ফাউন্ডিং মেম্বার কথা বললাম, সেহেতু আমি একজন ফিমেল ফাউন্ডিং মেম্বারকে এই মুহূর্তে আহ্বান জানাবো। তারপরে অবশ্যই মেল ফাউন্ডিং মেম্বার আসবেন, তারপরে আরো ফিমেল ফাউন্ডিং মেম্বার আসবেন। তো আমি প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের মেগা ওয়াও উইমেনকে, সুচিত্রা রয় ম্যাম। প্লিজ সুচিত্রা ম্যাম, ওয়েলকাম অন দ্য স্টেজ। এবং তোমার পক্ষ থেকে যতটুকু বলার, আমরা বেশি ফুল আপডেটে যাব না, তোমার পক্ষ থেকে যতটুকু বলার সেটা আপনি মঞ্চে এসে বলুন। প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার শোনা যাচ্ছে? ইয়েস ইয়েস, অডিবল, ক্লিয়ার ম্যাম, ক্লিয়ার। তো সুন্দরভাবে শুনছিলাম, হারিয়ে গেছি আপডেটে, যদিও এই কথাটা প্রতিবার বলতে হয়, কিন্তু হ্যাঁ অবশ্যই কিছু বলার আগে অবশ্যই আমি আমার তরফ থেকে ওপি মেগা ইউনিট মঞ্চের সমস্ত রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার স্যার এবং ম্যাম প্রত্যেককে আমি আমার নমস্কার জানাই, ভালোবাসা এবং শ্রদ্ধা সেই সাথে। এবং আমাদের প্রিয় কাজী স্যার যেভাবে আমাদের প্রতিনিয়ত এক একটা কি বলবো, যেটাকে বলে বর্ডার লাইন, যেটা ক্রস করলে অনেক সমস্যা হতে পারে, সেই সমস্ত জায়গা থেকে খুব সতর্কভাবে আমাদের সরিয়ে নিয়ে আসেন এবং অনেক প্রোটেক্ট করেন। আপনারা যদি ভালোভাবে বুঝতে পারেন বা রিয়েলাইজ করেন তাহলে এই বিষয়টা কিন্তু দেখা যায়। এবং প্রতিনিয়ত ওনার যে গাইড, সত্যি আমরা ধন্য, বেসিক্যালি আমি নিজেকে প্রচন্ড ধন্য মনে করি। এবং আমি ভীষণ মানে এই যে আমরা যে লাকি, কেন লাকি এটা প্রতিদিন কিন্তু আমরা বুঝতে পারি। আর স্যারের আপডেট থেকে সেটা আমরা কিন্তু খুব ভালোভাবে বুঝলাম। যদিও আমাদের ব্যাক অফিস ওয়ান অ্যান্ড অনলি, আমাদের বিশ্বস্ত কিন্তু এখন ব্যাক অফিস, সেটা আমাদের স্যারও বলেছেন। এবং আমাদের যে গ্রেট লিডার স্যারেরা রয়েছেন, গুসমিন্দার স্যার থেকে শুরু করে আমাদের মঞ্চের স্যার, এবং সেই সাথে সমস্ত আরো যে অন্যান্য গ্রুপের যে সেশন গুলো হয় সেখানেও কিন্তু এই কথাটাই বলা হচ্ছে। তো আমাদের যে এস স্যার, সকলের প্রিয় সিও স্যার, আমাদের এস স্যার, আমরা আমাদের আরাধ্য যে দেব দেবীর কথা বা যাদের আমরা উঁচু আসনে রাখি, তারপরে আমরা যার জন্য এখন প্রতিদিন প্রে করি সেটা হচ্ছে আমাদের এস স্যার। তো ভীষণ ভালো লেগেছে কালকের সেশনে, আমি আশা করি আমাদের এখানে প্রত্যেকেই ছিলেন, তো আমিও ছিলাম। এটা একটা আলাদা রকম অনুভূতি যখন হচ্ছে রেড স্যার, মাটি স্যার এবং আমাদের ক্রিস স্যার একসাথে যখন 360 আপডেট দিচ্ছিলেন, তো তখনও এক স্যার এসে পৌঁছনি। যখন প্রায় 10টা বেজে যাচ্ছিল ঠিক তখন কিন্তু স্যার হঠাৎ করে আসে। এবং স্যার ভিডিওতে আসার আগে যখন ওখানে প্যানেল লিস্টে যখন চার মানে অ্যাড হলেন, তখন যে একটা এক্সাইটমেন্ট, আমি তো মানে মেসেজ করে ফেলেছি, আমি মেসেজ করেছিলাম সাথে সাথে। মানে সেই যে একটা মানুষকে দীর্ঘদিন বলতে এই যে উনি 3 সপ্তাহ আমাদের মাঝে ছিলেন না, কিন্তু তার মাঝে এর আগে একটা সেশনে উনি মেসেজ করেছিলেন, মানে উনি মেসেজে সোশ্যাল মিডিয়ার থ্রু উনি কিন্তু ছিলেন সাথে, মানে সোশ্যাল মিডিয়ার থ্রু, মানে এই যে আমাদের প্ল্যাটফর্মের থ্রু উনি কিন্তু ছিলেন, সেখানে মেসেজ করছিলেন। তো কালকে যখন উনি অ্যাজ এ ফিজিক্যালি আমাদের সামনে আসেন, আপনারা সত্যি করে বলুন যে এই যে বুকে হাত রেখে বলুন আপনাদের কেমন অবস্থা হয়েছিল। আমার তো এরকম হয়েছিল যে স্যার আসছে মানে স্যার এখন সুস্থ দেখতে পাবো, তো এরকম একটা অনুভূতি, সেই যে ভালোবাসা আমাদের স্যারের প্রতি, ওটা বোঝা গেছে। এবং আমরা কতটা মিস করছিলাম এটাও আমরা বুঝতে পেরেছি। এবং তারপরে প্রথম থেকে স্যারের কথাগুলো প্রচন্ড সিরিয়াস লাগছিল, তার কারণ ভালোভাবে লক্ষ্য করে মানে বোঝা গেছে বা দেখা গেছে স্যারের কিন্তু যেহেতু কানের অপারেশন হয়েছিল এবং ওভারঅল আগের থেকে উনি সুস্থ ছিলেন, তো সেই ক্ষেত্রে কিন্তু ওনার যে কানের যেটা ইয়ারফোন নিয়ে উনি বসেন সেটা ছিল না। এবং তার জন্য একটু আমাদের যে প্রতিনিয়ত এস স্যারকে আমরা যে অবস্থায় দেখি তার থেকে একটু ব্যতিক্রম দেখেছিলাম। এবং তারপরে উনি নিজেকে অনেকটা সুস্থ বললেও কিন্তু বারবার যে উনি পুরোপুরি সুস্থ হননি সেটা কিন্তু বোঝাই যাচ্ছিল। এবং সঙ্গে সঙ্গে আমরা
নিশ্চয়ই প্রত্যেকে আমরা ভীষণ প্রে করেছিলাম যে খুব তাড়াতাড়ি আরো সুস্থ হয়ে উঠুন উনি। এবং আমাদের যে কোম্পানির কাজগুলো, হ্যাঁ স্যারের অসুস্থতার সঙ্গে কিন্তু এমনটা নয় যে উনি রেস্টই নিচ্ছিলেন বাড়িতে এবং আমাদের কোম্পানির কাজগুলো কিন্তু এগিয়ে যাচ্ছিল না, এটা কিন্তু নয়। উনি এমনই মানুষ যে গতকালকেও কিন্তু উনি এই কথাটাই বলেছেন এবং আমাদের স্যারও এটা খুব সুন্দরভাবে বলে দিলেন যে ডু অর ডাই, হয় আমি করে দেখাবো নয় আমি কিন্তু মরে যাব। মানে এরকম একটা কথা কে বলতে পারে, কে বলতে পারে? সেরকম একটা মানুষকে আমরা পেয়েছি, এর চেয়ে আর তো কিছু নেই। আর বারবার করে স্যার কিন্তু আমাদের ভ্যালুর কথা বলে। আর অবশ্যই কালকের যে কথাটা আমার ভীষণ ভালো লেগেছে এবং কাজী স্যারও এই বিষয়টা খুব সুন্দরভাবে মানে বুঝিয়ে দিলেন যে এই যে $143 যে বিষয়টা, আমরা যে প্রত্যেকেই বলছি যে ডলার টাকা দিচ্ছে না কেন, কোম্পানি টাকা দিচ্ছে না কেন, বা অ্যাপেল আসছে না কেন, শুধু বড় বড় কথা। তো এরকম অনেক আনুষঙ্গিক কথা তাদের মধ্যে কিন্তু অধিকাংশ সংখ্যাটাই হঠাৎ করে এসে বলছে। তারা কিন্তু রেগুলারিটি মেনটেন করছে না, কনসিস্টেন্সি নেই তাদের মধ্যে। কিন্তু যারা কন্টিনিউয়াসলি আছে তারা কিন্তু এই কথাটা বলছে না। এবং ওভারঅল আজকের আপডেট দুর্দান্ত, মানে ভীষণ ভালো একটা আপডেট। এবং এটা আবারও আমাদের কিন্তু এটাই দর্শায় যে যে কোনো লড়াই, সেটা ফাইট হোক বা ব্যাটল, মানে ছোট লড়াই হোক বা বড় লড়াই, লড়াই মানেই কিন্তু মানে প্রথমে সেই লড়াইটা নিজের ব্রেনেই কিন্তু লড়তে হয়, নিজের সঙ্গে নিজের লড়াইটা সব থেকে ভয়ঙ্কর। এবং তারপরে যখন সেই লড়াইটা আমরা জিতে যাই তারপরে কিন্তু যে কোনো লড়াই আমাদের পক্ষে ইজি হয়ে যায়। আর সেই লড়াইটা কিন্তু আমরা নিজেদের প্রাউড ফাউন্ডিং মেম্বার বলি, অথচ কিন্তু আমরা নিজেরাই কিন্তু অনপারসিভিয়ান্স হয়ে আমরা আমাদের কোম্পানিকে দোষারোপ করছি, আমাদের সিও স্যারকে দোষারোপ করছি। মানে আমাদের ওয়েবিনারে চলাকালীন ওয়েবিনারে আমরা এমন কিছু কিছু রিয়াকশন দেখছি, আমরা এমন কিছু কিছু মেসেজ দেখছি যেগুলো আমাদের অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার হয়েই সেটা ভালো লাগছে না। তো এটা তার মানে স্যারকে কতটা আঘাত করে, যদিও উনি মোস্ট পজিটিভ মানুষ। যেমনটা আমাদের স্যার গতকালকের প্রেজেন্টেশনে বলেছিলেন যে আমরা কিন্তু বেটার, আমরা কিন্তু বেস্ট হব, সেই বেস্টটা কিন্তু আমরা সবসময় আশা করি এবং স্যারও সেটাই আশা করেন। সেই হিসেবে কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার কথা উনি বলেন এবং বারবার কিন্তু উনি একটাই কথা বলেন যে ভ্যালু। তার কারণ হচ্ছে এটা এমন একটা জিনিস যেটা সহজে তো পাওয়া যায় না, কিন্তু একবার যখন পাওয়া যায় সেটা কিন্তু আমাদের কিছু অসতর্কতার জন্য বা কিছু আমাদের এক্সট্রা ওভার কিছুর জন্য কিন্তু এই ভ্যালু কিন্তু যে কোনো সময় লস হতে পারে। তো এই সমস্ত দিক থেকে কিন্তু আমাদের বিচার বিবেচনা করে এগিয়ে যেতে হবে। আর উনি যেহেতু বলেন যে এটা রিয়েল বিজনেস, রিয়েল টাইম এবং রিয়েল সময় সমস্ত কিছু পাওয়া যাবে, তো টাইমের ঊর্ধ্বে কোনো কিছুই পাওয়া যায় না। কারণ মানুষ যখন কোনো কিছু পায় সেটা কিন্তু তার যোগ্যতা হোক বা যে কোনো কিছু কাজের বিনিময়ে যেটা হোক, উনি কিন্তু শুধুমাত্র পরিস্থিতিটা যখন তার ফেভারে থাকে তখনই কিন্তু সেটা পায়। তো আমাদের এখনো সেই সময়টা আসেনি যেটা আমরা আশা করছি। এবং আমাদের আপডেটে কিন্তু এটা বারবার করে বলা আছে যে আমরা যেটা পাবো সেটা আমরা এখনো ভাবতেও পারছি না। আর এখানে কিন্তু আমরা ধৈর্যের একটা পুরস্কার হিসেবে একটা কিছু পাবো। আর অবশ্যই এটা কিন্তু যতটা বলাটা সহজ, করাটা ততটাই কঠিন। আর নেক্সট যেটা হচ্ছে আমার ভীষণ ভালো লেগেছে যে আমরা কিন্তু এরকমটা নয় যে মুখে শুধু হিউম্যানিটি হিউম্যানিটি বলেছি অথচ কাজের বেলা আমরা নিজেরাই নিজেদের সামলাতে পারছি না, নিজেরাই নিজেদের পরিস্থিতির কথা বলছি বা নিজেরাই মাঝে মাঝে মোটিভেটেড থেকে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে কিন্তু এমনটা আমাদের করাটা আমাদের কাছ থেকে উচিত নয়। এবং নেক্সট যেটা হচ্ছে আমরা প্রত্যেকেই এখানে যারা আছি আমাদের এমন ভাবে তৈরি হতে হবে যাতে আমরা প্রত্যেকেই এক একজন সেই মানবতার হচ্ছে আশার আলো হতে পারি। তো সেই জিনিসটাই কিন্তু বারবার করে বলা হয়েছে এবং এটা ওভারঅল আমাকে ভীষণ ভালো, মানে এমন একটা অনুভূতি দিয়েছে যে এখানে শুধু অনুভূতি ছাড়া আর কিছুই নেই। মানে এই অনুভূতিটা যে নিতে পেরেছে তার কাছে আপডেট মানে নিজেকে প্রতিদিন কতটা আমাদের শিখতে হচ্ছে তার কিন্তু ধারণা আমরা করতেই পারছি না। তার কারণ একদিন যেমন হচ্ছে এর আগে সুহানা বলে যে আমাদের সুহানা বলে আমাদের সেশনের মেয়ে, সে হয়ে গেছে
তো সেই সুহানা যেমনটা বলেছে যে একজনের পক্ষে কিন্তু পরিবর্তন করাটা সম্ভব না, কিন্তু এক এক করে যদি সবাই আমরা পরিবর্তন হয়ে যাই তাহলে কিন্তু পরিবর্তনটা খুব তাড়াতাড়ি হবে, এবং আমাদের যা আমরা যেটা চাই একটা সুস্থ সমাজ এবং একটা সুন্দর দুর্দান্ত একটা সিস্টেম, সেটা কিন্তু পসিবল। তো যাই হোক, আমি আর কথা বেশি বাড়াবো না, কারণ স্যার আজকে অসম্ভব সুন্দর এবং অসাধারণ ভাবে আজকে প্রেজেন্টেশন আপডেট সমস্তটাই আমাদের কাছে দিয়েছেন, এবং আমাদের কাছে এই মুহূর্তে জয়রাম স্যারও আছেন, এবং আরো বাকি স্যার ম্যামেদের আমরা শুনতে চাইবো। তো এটুকু বলে আমি আমার কথা শেষ করতে চাইছি। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ, ওভার টু ইউ স্যার। থ্যাংক ইউ সুচিত্রা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর কথা তুমি রাখলে। ইয়েস, খুব ভালো। এই মুহূর্তে আমরা শুনবো সংক্ষেপে জয়রাম স্যারের কাছ থেকে। জয়রাম স্যার, আপনি মঞ্চে আসবেন এবং সংক্ষেপে আলোচনা রাখবেন। প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ জয়রাম মাঝি স্যার। জয়রাম স্যার নেই স্যার। হ্যাঁ, জয়রাম স্যার নেই এই মুহূর্তে। আমরা ডেকে নিচ্ছি সাগর বাবুকে। সাগর হালদার, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। সংক্ষেপে আলোচনা, একদম পুরো সংক্ষেপে, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ সাগর হালদার। বাবু আছে না? নাই, সাগর বাবুও নেই। ওকে, সাগর বাবুকেও পেলাম না। ধন্যবাদ আমাদের ইয়েস, ওয়েলকাম। হ্যালো, হ্যাঁ, ওয়েলকাম থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আমাকে ডাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্যানেলিস্টে যিনারা আছেন, যিনারা আমাদের স্যারের কথাবার্তাগুলো মন দিয়ে শুনছিলেন। এটাই আমার খুব ভালো লাগছিল একটা জিনিস, যে স্যারের কথাবার্তাগুলো আপডেটেড দিন যেভাবে আপনারা মন দিয়ে শোনেন, শুধু শুনলে হবে না, এই কথাবার্তাগুলো কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু মারাত্মক একটা দিন। কারণ আজকে স্যারের উদ্দেশ্য, আমরা বারবার একটা কথা বলেছি যে স্যার যে আমাদের উদ্দেশ্য নিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে, সেই উদ্দেশ্যটা কিন্তু আমাদের পালন করতে হবে। উদ্দেশ্যটা কি? আমরা মেঘা ইউনিট থেকে যেভাবে আমাদের স্যার আমাদেরকে শিখিয়েছেন, যেভাবে পড়িয়েছেন, সেই কথাবার্তাগুলো আমরা কিন্তু বাইরের জগতেও কিন্তু কোনো সময়ের জন্য আলোকিত করতে হবে। তো যেহেতু আছেন, শুনছেন, তো আমি আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। প্যানেলিস্টে আমাদের দুইজন ম্যাডাম আছেন, সুচিত্রা ম্যাডাম এবং সাকুবা ম্যাডাম, ওনাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ। এবং আরেকজন স্যার আছেন আমাদের জয়রাম স্যার, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মনোজিৎ স্যারকে, क्योंकि আজকে যেভাবে উনি আমাদেরকে আপডেটটা দিয়েছেন, আপডেট প্রতিদিনই দেন, এটা তো অবশ্যই, क्योंकि যেদিনই আমাদের 360 মিটিং হয়, সেই 360 মিটিং এ কিন্তু যেভাবে আপডেট দেন, তার তুলনামূলকভাবে আজকের আপডেটটা টোটালটাই কিন্তু আলাদা। কেন বলছি আলাদা? क्योंकि স্যার যেভাবে কালকে বলে গেছেন, কালকে যেভাবে বলে গেছেন, অনেকে হয়তো বুঝতে পারছেন না বা অনেকে হয়তো বোঝার চেষ্টা করেননি, কিন্তু আমি এইটুকু বিশ্বাস করি, এতদিন পর স্যার এসে আমাদের সামনে প্রথম দেখা দিয়েছেন, ওনার শারীরিক পরিস্থিতিটা সম্পর্কে আলোচনা করেছেন, আপডেট অবশ্যই আমাদের কিছু দিয়েছেন, আমরা বুঝতে পেরেছি, কিন্তু তার মধ্যেও কিছু কিছু কথা, কিছু পয়েন্ট, আমাকেও দু একটা পয়েন্ট এখানে না বললে নয়, क्योंकि এতদিন যে কথাবার্তাগুলো উনি বলে এসেছেন, একটা ওয়ার্ড, সেটা হচ্ছে কামিং সুন। সেই কামিং সুন কিন্তু এখন থেকে আমরা আর পাবো না, কারণ যেটা হবে অন দ্য স্পট, একেবারে সঙ্গে সঙ্গে আমাদের ব্যাক অফিসে কিন্তু সেই রেজাল্ট কিন্তু আমরা পেয়ে যাব। আর আরেকটা জিনিস কি, যে যেহেতু স্যার বলে দিয়েছেন যে উনি ছোট ছোট আকারে কিন্তু আমাদের ইউটিউবের মাধ্যমে আমাদেরকে ভিডিও দেবেন, অবশ্যই আমরা সেইগুলোকে সাবস্ক্রাইবার করে রাখবো, তবে কিন্তু আমাদের স্যারের সম্পূর্ণ ভিডিওটা, সম্পূর্ণ আপডেটটা কিন্তু আমরা জানতে পারবো। তো যাই হোক, আজকে যেহেতু স্যার অনেকভাবে সুন্দরভাবে আলোচনা করেছেন, বাট আমার আর সেরকম কিছু বলার নেই। আমিও সত্যি খুব উৎসাহিত হয়ে আছি। তো আজকের মতন আমি এই ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। ওভার টু মনোজিৎ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। থ্যাংক ইউ সাগর বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর বক্তব্য রাখলেন, ছোট্ট এবং সুন্দর। এই মুহূর্তে আমি চলে যাব সাকুফা ম্যাডামের কাছে। সাকুফা ম্যাম, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ আমাকে ডেকে নেওয়ার জন্য। নমস্কার জানাই প্রত্যেককে। গুড ইভিনিং এভরিওয়ান। প্রথমত স্যারকে বলি স্যার স্যালুট। আমাদের অন প্যাসিভ দিয়েছে,
কিন্তু এটা বলবো স্যার যে আপনি আমাদের মেন এবং আপনি আমাদেরকে গাইড করেছেন। যদি আপনি আমাদের গাইড না করতেন জানি না কোথায় থাকতাম। বিজনেসে তো অ্যাটেন্ড করে নিয়েছি, আমরা পার্টনারশিপ হয়ে গেছি, কিন্তু মেন করা এইভাবে যে আপনি আমাদের হাতে ধরে গাইড করছেন, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পদে আপনি আমাদেরকে এভাবে যে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এর থেকে বড় আর কিছু পাওনা নেই। আমরা কখনোই ভাবতে পারিনি যে আপনার মতন একটা আমরা মেন্টর স্যার পাবো। প্রত্যেকে তো আপডেট নিয়ে বলছে, কিন্তু কিছু আপডেট তো আপনার উপরেও যায় ফিডব্যাক। কারণ যদি আপনি না থাকতেন তো আমরা জানি না কোথায় থাকতাম। এবং এক একটা আপডেট যে আপনি এত সুন্দরভাবে বুঝিয়ে দেন, কোথাও কোনো ডাউট থাকে না যে আপনি কোথাও মিস করেছেন না আপনি কোথাও এক্সট্রা বলেছেন। প্রত্যেকে এত সুন্দরভাবে বলেন, সাগর স্যার বললেন, সুচিত্রা ম্যাম বললেন, আমি আর আপডেটে যাবই না। অ্যান্ড স্যার আপনাকে অনেক 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 ধন্যবাদ জানাই। আর একটু বলবো স্যারের জন্য যে স্যার যখন আসেন মঞ্চে তখন মনটা অনেক খুশি হয়েছিল অ্যান্ড অনেকটা স্যাডও হয়েছিলাম, কারণ স্যার অতটাও সুস্থ ছিলেন না। স্যার কথা বলছেন, মাঝে মাঝে খাচ্ছেন, কিন্তু বলেও যাচ্ছেন, কন্টিনিউ করছেন। তো ওখানে একটু দুঃখিত হয়েছিলাম, বাট আমাদের স্যার আমাদেরকে ওইখানেই দেখতে হবে যে আমাদেরকে কতটা ভালোবাসেন, যে উনি এক ঝলক দেখানোর জন্য উনি এসেছেন এবং আমাদেরকে প্রত্যেককে থ্যাংক ইউ জানিয়েছে। এর থেকে বড় আর কিছু হয় না স্যার, এর থেকে বড় আর কিছু হয় না যে উনি আমাদের জন্য এসেছেন। পুরোভাবে সুস্থ হয়নি তাও এসেছেন। তো যাই হোক স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওভার টু ইউ স্যার। থ্যাংক ইউ সাগো ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে চলে যাব সংক্ষিপ্ত আলোচনার জন্য অনুরোধ করব জয়রাম স্যারকে আসার জন্য। জয়রাম স্যার, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন, প্লিজ ওয়েলকাম। আপনাকে প্রথমে ডেকেছিলাম, পাইনি। না, ওই সময় মানে আমি কিভাবে কেটে গেলাম, নেট থেকে আউট হয়ে গেলাম, ঠিক বুঝতে পারিনি। যাই হোক, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। মনোজিৎ বাবু ইজ দ্য গ্রেট অন প্যাসিভিয়ান, একেবারে বাস্তব জায়গা দেখতে পাচ্ছি যে অনপ্যাসিভ বলছে গোটা দুনিয়াকে কাঁপিয়ে দেবো, এখানে এই প্ল্যাটফর্মকে কাঁপিয়ে দিলেন। তারই এক ভক্ত কার্যিবাবু এই প্ল্যাটফর্মকে দোলা লাগিয়ে দিলেন। আজ গিয়ে কিছু কথা তো বলতেই হয়, যতই সৎ কথা বলতে বলুন না কেন, মানে ভাবাবেগে যখন আনন্দের উচ্ছ্বাস যখন এসে যায়, যখন মানুষের ভিতরে সম্প্রীতি ভালোবাসার উদ্বেগ হয়, তখন কিন্তু কথাকে সংকীর্ণ করে রাখা যায় না। আজকে চারদিক থেকে কলরব একটা উঠে এসছে কানে, সকলেই চিন্তা করছে, প্রশ্ন করছে, ফোন করছে, এ কি আপডেট, এ কি আপডেট। আমি কিছুই বলতে পারিনি প্রাথমিকভাবে। প্রায় রাত্রি 12টা-1টার দিকে যখন আপডেটটাই ঘুমন্ত অবস্থায় দেখি, আমিও ভেবেছিলাম এ যেন ঘুমন্ত আপডেট। সকালে যখন এ ব্যস্ততার মধ্যে কেটেছে, সকাল স্কুল ছিল, তারপরে যখন আপডেটটাকে পড়লাম, আমি এই তো বিশাল আপডেট, কি বলছে আপডেটে কিছু নেই। আর তারই বই প্রকাশ করলেন আমাদের এই অনপ্যাসিভিয়ান কার্যবাবু। সত্যি গোটা বিশ্বকে দোলা লাগাবার জায়গা এখানেই আছে। তো কয়েকটা কথা বলি। আগাম তারিখ কবে হবে, কবে লঞ্চ হবে, এই কথাটা তিনি বহিঃপ্রকাশ করলেন না। কারণটা কি? কারণটা ভাবছেন এই অনপ্যাসিভটা কার? আপনাদেরকে জয়েন করেছে, আমরা জয়েন্ট হয়েছি, কিন্তু অনপ্যাসিভটা যার, হৃৎপিণ্ডটা তার কাঁপছে। কেন কাঁপছে? আমরা অনপ্যাসিভের যে সমস্ত প্রোডাক্ট ব্যবহার করতে চলেছি, যে সমস্ত প্রোডাক্ট আসছে, ওই প্রোডাক্ট গুলো গোটা বিশ্বে কিন্তু প্রচলিত। একই প্রোডাক্ট আছে, আমরা মেল করেছি, ও মেল করেছি, ও পাশে ইমেল চলছে। আমরা ও কানেক্ট করেছি, ও পাশে জুম চলছে, ইনস্টাগ্রাম চলছে, বিভিন্ন গুগল মিট চলছে। তো সকলেই তো প্রতিদ্বন্দ্বী। আচ্ছা ভাবুন তো, একটা আপনার এলাকাকে যদি আমি ধরি, সেখানে অনেকগুলি কাপড় দোকান আছে।
আপনি একটি বিশাল পাকা বাড়িকে সজ্জিত করে বেশ সুন্দর করে রাঙিয়ে অনেক কিছু মাল ম্যাটেরিয়াল নিয়ে এসে উদ্বোধন করছেন, সেই উদ্বোধনে ডাক দিয়েছেন অন্যান্য ব্যবসাদারকে, মানে সেই বাজারের ব্যবসাদারকে ডাক দিয়েছেন। ব্যবসাদাররা এসে খাওয়াকে খেলো, পেট ভরে আনন্দ করলো, কিন্তু তারা মনে মনে চিন্তা করে গেল, কি চিন্তা করে গেল, যে আগামী দিনে আমাদের সেল কমবে, সেই সেল কমবে, অর্থাৎ তারা আপনার খেলো, আপনার বিরোধিতা করলো। ঠিক একই রূপ এতদিন ব্যবসায় থেকে অনপ্রেসিভ ব্যবসা, এই যে কোনো ব্যবসাকে উনি একটা এতে লিখেছেন যেটা উৎসাহজনক বা আনন্দদায়ক নয়, যে কোনো ব্যবসা এর ভিতরে অনেক ঘাত প্রতিঘাত আছে। তাহলে এই ঘাত প্রতিঘাতকে রক্ষা করার জন্য, তাকে কোলাপস করে দেওয়ার জন্য কোনো তারিখ কিছু দিলেন না। এইটুকু তো ভাবতে হবে, মানে আগাম দিনে সমস্ত কিছু আসছে, যেটা ভাবতে পারবেন না সেগুলো কিন্তু এসে যাচ্ছে। আগে তো উল্লেখ করাই আছে, মনোজিৎ বাবু তো বলেছেন যে 31শে আগস্ট একটা ইয়ার এন্ডিং এর শেষ হচ্ছে, যেটা প্যাকেজের এন্ডিং, অর্থাৎ এরকম একটা ইন্টারভেল টাইমসে আমরা পৌঁছে যাচ্ছি। আবার মনে হচ্ছে এক্সটেনশন বন্ধ হবে, তাহলে তার আগে বোনাস কমিশন ইত্যাদি আসবে। তো বারে বারে কি একই কথা বলা হবে, আর কোনো কথা নেই? তো আজকে আপডেটে সেটা অন্তর্নিহিত ভাব হিসাবে তো বুঝিয়ে দিয়েছে, তবু কেন অহেতুক উল্টা দিকে মন্তব্য, এটা ভাবতে পারিনি। যাই হোক, আরো বেশি ধন্যবাদ জানাবো, আজকে আমাদের 80 ওভারটেক করে গিয়েছে ফাউন্ডাররা। মানে আজকে আমরা, আমাদের মনে হয় একটা খুব বড় দিন বলে মনে করছি, অনেকদিন পরে সকলে যুক্ত হয়েছে। তার আগে আমার স্পেশাল স্পেশাল অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা সবকিছুই রইল তাদের জন্য। তো সর্বশেষ কথা বলি, বেশি টাইম নেই, আমরা নিঃসন্দেহে ভালো জায়গায় আছি। কোম্পানির উপরে অনাস্থা কেন, রেড স্যার তো তার বিবরণ দিয়ে দিচ্ছে, সাপ্তাহিক বিবরণ, প্রত্যেক দিনের দিন কাজের কি কাজ হচ্ছে কি কাজ হচ্ছে না তার যদি পুরো বয়ান দিয়ে দেয়, তাহলে কোম্পানিটা অচল না সচল না, তার কাজ করে, কোনো মানুষ কাজ করে কিসের জন্য? উন্নয়নের জন্য। তাহলে কোম্পানিটা আরো উন্নয়ন করছে, আরো উন্নতি করছে, আরো তার ভ্যালুকে বাড়াচ্ছে, আরো অগ্রগতি হচ্ছে। তাহলে কোম্পানির যদি অগ্রগতি হয়, তাহলে কি আপনার আমার অগ্রগতি হচ্ছে না? কি নির্বোধ শক্তি, কি নির্বোধ, এই হতবুদ্ধি সম্পন্ন। কোম্পানির আন্ডারে আমরা কাজ করি, আমরা নিযুক্ত, কোম্পানি যদি অগ্রগতি হয়, তাতে যদি আমি আনন্দ উপভোগ করতে না পারি, আমি যদি তার উদ্দেশ্যে জয়গান গাইতে না পারি, আমি কিসের কর্মী? আমার ছেলে ধরুন, সে আস্তে আস্তে ধাপে 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 বিভিন্ন ধাপে জয় জয়কার করে নিয়ে যাচ্ছে, সেখানে আমি আনন্দ পেলাম না। আমি এসে, ছেলেটি যখনই রাতে এলো, তখনই আমি তাকে বললাম, এই টাকা দে, আমার সংসার চলছে না, টাকা দে, টাকা দে, টাকা দে, ও তুই যা করছিস করছিস, আমাকে টাকা দে। কিন্তু সে যে বিশ্বকে কাঁপাতে চলেছে, সে যে প্রত্যেকটা ধাপে সে জয়লাভ করছে, বিশ্বের দরবারে সে হাততালি সমর্থন পাচ্ছে, সে কথাটাকে না ভেবে শুধু টাকার কথাই যদি বারে বারে চিন্তা করতে থাকি, সেটা কি রকম চিন্তা ভাবনা হবে? নির্বুদ্ধিতা বা মূর্খতার পরিচয় ছাড়া আর কিছু নেই। কেন নেগেটিভিটি? যে কোম্পানি সব সময় চলমান, সব সময় কাজ চলছে, সাপ্তাহিক রিপোর্ট পাচ্ছেন, সমস্ত কিছু দিনের দিন আমরা আপডেট পাচ্ছি বিভিন্ন চ্যানেলগুলো থেকে, ইউটিউব থেকে, আমরা মানে 360 ডিগ্রির মিটিং থেকে, তবুও আপনারা মুখ ঘুরিয়ে নিচ্ছেন। আসলে সোনা চিনতে জানলেন না, ওই রাংকেই সোনা হিসাবে ধরতে গিয়েছেন অন্য জায়গায়, তাই পরাজয় হয়েছেন। সেই পরাজয়ী লোক সে সোনাকে দেখে মনে করছে ও তো রাং, কিন্তু আসল জহরই হলেন ওই কার্জি বাবুই। এখানে উল্লেখ করবো কার্জি বাবুকে, উনি চিনতে পেরেছেন আসল সোনাটা কি। আমরা হয়তো ততটা চিনতে পারিনি, তাই মাঝে মাঝে লাইন কেটে বাইরে চলে যাই, আবার মাঝে মাঝে এসে যাই। যাই হোক, আপাতত যে আমরা 60, 65, 68 এরকম একটা আন্দাজে অনপ্যাসিভ আমরা এখানে উপস্থিত হই থাকি শেষ পর্যন্ত,
40-50 লোক থাকি, কারো হয়তো নেট শেষ হয়ে যায়, তারা তখন ঢুকতে পারে না, হয়তো কেউ 1 জিবি নেট মারে, কেউ 1.5 জিবি নেট মারে, তার জন্য হয়তো কমে গিয়ে 40-38 এরকমে নেমে যায়। তারাকেও বলছি, তারা হয়তো কমে গিয়েছে, কিন্তু তারাও আমাদের আসল অনপ্যাসিভিয়ানের ভক্ত। আজ আমরা 60-65 জায়গায় আমরা তো একেবারে ভক্ত। অতএব আমরা যেহেতু ভালোবাসি, যেহেতু অনপ্যাসিভকে চিনতে পেরেছি, এটা হলো আসলি সোনা, নকল নয়। অতএব আমরা প্রোগ্রেস করব, লাইফকে এনজয় করবো, আগামী দিনে এগিয়ে যাব, এইটুকুই বলে আজকের মতো শেষ করলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ জয়রাম স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর কথা বললেন আপনি। এই মুহূর্তে আমি দেখে নিব জাস্ট এই আপডেটে আপনি কতটুকু খুশি আছেন সেইটুকুই শুনবো মিসেস তাজকুরা খাতুন ম্যাডামের কাছে। মিসেস তাজকুরা খাতুন ম্যাডাম, আপনি যদি কথা বলতে পারেন প্লিজ ওয়েলকাম, উইথিন এ মিনিট, 1 মিনিটের মধ্যে ওয়েলকাম। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। এখানে উপস্থিত সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। আজকের যে টপিক আমাদের আপডেটের উপর ডিসকাশন, সেটা আমাদের প্রত্যেকের মেন্টর স্যার মেজর কার্জি স্যার, আপনি খুব সুন্দর এবং আমাদের যে আপডেট আমাদের অ্যাসার দিয়েছিলেন সেটা আমাদের মাঝে খুব সুন্দরভাবে আলোচনা করলেন। এই আপনার আপডেট থেকে আমরা কিন্তু অনেক কিছু বুঝলাম, যে আমরা হয়তো সঠিক ডেটটা না জানলেও আমাদের যে জয়ের যাত্রা যে খুব শিগগির, সেটা কিন্তু আমরা সকলেই বুঝতে পারলাম। এবং আমাদের এখান থেকে যে কাজগুলো করতে বারণ করেছেন আমাদের রাস্তার, যে আমাদের ফাউন্ডিং মেম্বার বাদে অন্য কোথাও আমাদের এই ওয়ানপ্যাসিভের মাঝে কি আছে, কি চর্চা, সেটা আমরা ওয়ানপ্যাসিভিয়ান বাদে আমরা কারো কাছে শেয়ার করব না। আমাদের যে গোপন তথ্য আছে সেটা কিন্তু আমাদের স্যার যেটা বলেছেন যে আমরা ইউটিউব লাইভ এখানে আমরা সাবস্ক্রাইব করব, সেখানে আমরা জড়িত থাকবো, সেখান থেকে আমাদের কোম্পানির তথ্য আমরা সংগ্রহ করতে পারি এবং দেখতে পাবো। সেটা কিন্তু আমরা নিজেদের মধ্যে সংরক্ষণের জন্য আলোচনা রাখবো। এটাই আজকের আপনার আপডেট থেকে বুঝলাম। আরো অনেক কিছু আপনি বললেন, যে আমাদের $97 আমরা যখন ফার্স্ট টাইম দিয়েছিলাম, তারপরে কিন্তু আমাদের স্যার মহান নেতা, তিনি কিন্তু আমাদের গিফট স্বরূপ আমাদের ফেরত দিয়েছিলেন। তাহলে আমাদের কোম্পানিকে দেওয়ার মতো কিছু থাকলো না, শুধু থাকলো সেটা হচ্ছে আমাদের ধৈর্য এবং ভালোবাসা। এই দুটো দিয়েই আমরা কিন্তু আমাদের এই ওয়ানপ্যাসিভকে জয় করেছি এবং আগামী দিনে এইভাবেই আমরা জয় করব এবং আমাদের যে সিও স্যার মিস্টার আসমি ভরসা, তার সঙ্গে থাকবো এবং ওনার যে মিশন ভিশন সেটার সাথেও আমরা থাকবো এবং ওনার সুস্থতা কামনা করি। আমরা প্রত্যেকেই ওয়ানপ্যাসিভ মেঘানোটের পক্ষ থেকে আমাদের প্রিয় স্যার মিস্টার আসমি ভরসার সুস্থতা কামনা করি। উনি যেন অনেক অনেক দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবারও ফেরত আসেন। আবারও সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। উই আর সো ইন টু ইট। থ্যাংক ইউ সো মাচ আমার স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তাজকুরা ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে ডেকে নিব তাপসী ম্যাম, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। আপনি কতটুকু খুশি এই আপডেটে? ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ আমাকে ডাকার জন্য। এই যে আপডেটটা স্যার আমাদের থিসিসে দিয়েছেন, আমিও ছিলাম সেখানে, আমিও শুনেছি খুব মন দিয়ে সুন্দরভাবে। হয়তো ল্যাঙ্গুয়েজের হয়তো কিছু বুঝতে পারিনি, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে খুব খুশি, খুব ভালো লাগছে। এবং স্যার আপডেট সবচেয়ে বেশি আমরা তো এখান থেকে এবং ব্যাক অফিসে আপডেট পেয়েছি, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে যে আপনার মুখ থেকে শুনে, এবং অধীর আগ্রহে ছিলাম যে আপনার মুখ থেকে পুরো শেয়ারিংটা শুনবো মন দিয়ে। তো শুনলাম আজকে, খুব খুশি, খুব আনন্দিত, খুব ভালো লাগছে স্যার। থ্যাংক ইউ। এভাবেই আপনি আমাদেরকে পথ দেখাবেন এবং আপনার যে কথাগুলো সত্যি মন ছোঁয়ার মতো, আর অনেক অনেক জ্ঞান অর্জন করছি মন থেকে। এই 1 বছর থেকে আমি এই প্ল্যাটফর্মে আছি আপনার এখানে, তো আমার খুব ভালো লাগছে আজকে। আর আমরাও সবাই এগিয়ে আছি, আর প্রতীক্ষার আর বেশি দিন নেই, সেই অবসানটা অবশ্যই ঘটবে আমাদের প্রত্যেকের জীবনে। সো থ্যাংক ইউ স্যার, আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। ওভার টু ইউ স্যার, আমাদের প্রিয় স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তাপসী ম্যাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একদম শেষ পর্যায়ে শুনে নিব আজকে আমরা সুশান্ত বাবুর কাছে।
সুশান্ত কুন্ডু, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। শেষ বক্তা, প্লিজ ওয়েলকাম। জাস্ট সংক্ষেপে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এই এত সুন্দর মঞ্চে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। যাই হোক, উপস্থিত সকলকে জানাই আমার প্রণাম এবং ভালোবাসা, এবং সঙ্গে আমাদের অ্যাসমিফোরে স্যারকে জানাই আমার শতকোটি প্রণাম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো যাই হোক, খুব সুন্দর আপডেট আমাদের সামনে আজকে উপস্থাপনা করে শোনালেন মিস্টার মনোজিৎ স্যার। আর সারাদিন শুনি অনেক জায়গা থেকেই আমরা আপডেট শুনি, বিশেষ করে যেসব মিটিংগুলো স্যার উপস্থিত থাকেন, স্যার আসেন, সেই সব মিটিংয়ের পরে পরেই আমরা আপডেট নেওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকি, আপডেট খুঁজি। কোথায় আমরা আমাদের ভাষায়, যে ভাষাটা আমরা বুঝতে পারি, সেই ভাষাতে আমরা আপডেট পাবো। অনেক জায়গাতেই শোনা হয়, কিন্তু তারপরেও জানি না কতজনা, তবে আশা করি আজকে যে 86, 87 যে পার্টিসিপেন্ট সংখ্যা ছিল, তারা প্রত্যেকেই মনোজিৎ স্যারের জন্য অধীর আগ্রহে বসে থাকেন যে স্যার কখন আপডেটের মিটিংটা করবেন আর আমরা সেখানে উপস্থিত হব আর আপডেটটা সেখান থেকে শুনবো। যত জায়গায় শুনি না কেন, যখন আমরা আমাদের ওপি মেগানোটের স্যার মনোজিৎ স্যার থেকে এই আপডেট শুনি, তখন মনে হয় যে হ্যাঁ, আপডেট আমরা পরিপূর্ণ এবং সফল মানে খুব ভালোভাবে বুঝতে পারলাম। তো যাই হোক, আপডেট খুব ভালো আছে, স্যারও আমাদেরকে খুব ভালোভাবে বুঝালেন সেই সব আপডেট। আর আমরা অধীর আগ্রহে বসে আছি একটা জিনিসের অপেক্ষায়, অবশ্যই সেটা আসবে। তার জন্য ধৈর্য ধরতেই হবে। ধৈর্য ছাড়া আর সময় ছাড়া কোনো কিছুই হয় না। সময় ছাড়া সময়ের আহ, আগেও কিছু হবে না, সময়ের পরেও কিছু হবে না। তো ধৈর্যই আমাদের সব থেকে বড় সাফল্য। সেই ধৈর্য আমরা প্রত্যেকেই ধরে আছি। আর দেখা যাক আর কতদিনের মধ্যে আমরা আমাদের মেন আসল যে আমাদের চাওয়া পাওয়া, অবশ্যই এটা আমি আসল বলবোই, কারণ উম, সেটাই সবকিছু। সেই জিনিসটা না থাকলে কারোর কোনো দাম নেই, কোথাও কোনো কিছুই হবে না। সমস্ত কিছুর মূলে হচ্ছে টাকা। আপনি টাকা ছাড়া কোনো কিছুই করতে পারবেন না। আমরা যতই যা বলি না কেন যে টাকাটা সব থেকে বড় নয়, কিন্তু টাকাই সব থেকে বড়। টাকা ছাড়া কোনো কিচ্ছু হয় না। তো যাই হোক, সেটার আশায় আছে এবং অনেক কিছু করারও স্বপ্ন আছে, আশা আছে। সেসবগুলো তো অবশ্যই করবো। সেই সব স্বপ্ন নিয়ে বসে আছি, দেখা যাক কখন কি হয়। তো যাই হোক, খুব সুন্দর আপডেট ছিল, আমিও খুব খুশি। আর আজকে অনেক রাতও হলো, আমি আর আমার বক্তব্য বেশিক্ষণ দীর্ঘায়িত করবো না। আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ওভার টু মনোজ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সুশান্ত, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর পয়েন্ট তুমি তুলে ধরলে। যাই হোক, আজকের মতো আমরা এই আপডেট সেশন এবং আজকের যে আমাদের আপডেট ডিসকাশন এবং আলোচনা এবং আপনাদের যে আপডেটের ওপরে যে ভালোবাসা বা ফিডব্যাক, তো সেটা আমরা আজকে এখানেই শেষ করছি। আবার আগামীকালকে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। উই আর সো ইন ইট টু ইট। গুড নাইট এভরিবডি। আবার আগামীকালকে দেখা হবে। We are so in it to win it. Thank you, thank you, thank We you. are so in it to win it. Thank you. Good night, everybody. গুড নাইট এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।